শচী গর্ভ সিন্ধু। সেদিন সন্ধ্যায় ছিল সূর্যগ্রহণ, দিনে ছিল দোল যাত্রা, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমায় শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবন ধামে সকলকে যেভাবে আবিরে রঙে রাঙিয়ে তুলেছেন, সেই আবির রাঙা রঙিন মনে সবাই যখন মত্ত, সবাই যখন আনন্দ উল্লাসে ব্যস্ত, দিন অবসানে যখন রাতের আগমন হচ্ছে এবং আকাশে পূর্ণ চন্দ্র, সেই পূর্ণ চন্দ্র যখন গ্রহণ লাগছে, একটু একটু করে চন্দ্র ক্ষয়ে যাচ্ছে, আর ঠিক সেই সময় সমুদ্র হিমাচল ভারতবর্ষের আবার বৃদ্ধ বনিতা, কিবা বৃদ্ধ, কিবা বালক, কিবা নারী, কিবা পুরুষ, আমাদের যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, যে ভারতীয় সংস্কৃতি থেকে বাংলা বর্তমানে অনেকটাই বিচ্ছিন্ন, সেই ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য আছে। যখনই চন্দ্রে গ্রহণ লাগে তখন সমগ্র ভারতবর্ষের মানুষেরা হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, এইভাবে তারা জয়ধ্বনি করতে থাকে। অর্থাৎ কি দেখে জয়ধ্বনি করছে? ওই যে চন্দ্রের গ্রহণটা লাগছে, এই গ্রহণ দেখছে, আর সেই সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত বৃহৎ যে ভারতবর্ষ, যে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ভারতবর্ষ, যে সনাতন সংস্কৃতি সম্পন্ন ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মানুষেরা ওই গ্রহণ লাগা চাঁদ দেখছে আর কি বলছে? হরি বল, হরি বল। আর কি করছে তারা? শঙ্খধ্বনি করছে। এটা শঙ্খ থাকলে একটু শঙ্খধ্বনি করো, আছে শঙ্খ? শঙ্খধ্বনি, হরিধ্বনি আর শঙ্খধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি। আর ঠিক সেই সময় নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু, শচীমার গর্ভটাকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। এক হচ্ছে শচী গর্ভ সিন্ধু। শচী গর্ভ সিন্ধু থেকে, সমুদ্র থেকে গৌর চন্দ্রের উদয় হচ্ছে। কেমন চন্দ্র? অকলঙ্ক গৌরী চন্দ্র। আকাশের চন্দ্র কেমন? সকলঙ্ক। চাঁদের কলঙ্ক আছে তাই বলে সকলঙ্ক চন্দ্র। আর শচী গর্ভ থেকে যে কলঙ্ক, যে চন্দ্রের উদয় হচ্ছে তাকে বলা হচ্ছে অকলঙ্ক গৌরচন্দ্র। এই অকলঙ্ক গৌরচন্দ্রে আবির্ভাব যখন হচ্ছে, তখন সারা ভারতবর্ষ হরিবোল হরিবোল বলে দিয়েছে। তাহলে কৃষ্ণ নাম ভুলিয়ে দিল না? আগে থেকে তো প্রকাশ হয়নি যে আজ এই দিনে সেই কৃষ্ণচন্দ্রের আবির্ভাব হচ্ছে নবদ্বীপ ধামে। কেমন স্থান আবির্ভাব হচ্ছে? অত্যন্ত দরিদ্র পরিবার। মহাপ্রভুর যে আবির্ভাব, জগন্নাথ মিশ্রের যে ঘরটা ছিল অত্যন্ত দরিদ্র। চৈতন্য ভাগবত গ্রন্থ যদি আপনারা আস্বাদন করেন, বৃন্দাবন দাস ঠাকুর সেখানে লিখছেন, শুধু দরিদ্র না, অতি সুদরিদ্র। এটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ কথা। অর্থাৎ দরিদ্রের থেকেও যদি আরো কিছু দারিদ্র থাকে, এরকমই দারিদ্র তাদের। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যার পদ সেবা করছেন স্বয়ং ধনলক্ষ্মী মা, ঐশ্বর্য এবং ধনের যিনি দেবী, তিনি যার চরম সেবা করছেন, তার প্রতি নারায়ণ, লক্ষ্মীর প্রতি যে নারায়ণ বা বিষ্ণু ভগবান, তিনি এবার আবির্ভূত হচ্ছেন কিভাবে? অতি সুদরিদ্রের ঘরে। নিতাই গৌর হরি বল। কেন?
একটা তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য যে ভগবত আরাধনার জন্য ধন সম্পদের প্রয়োজন পড়ে না। রায় রামানন্দের সঙ্গে পরবর্তীকালে মহাপ্রভু যখন সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করছেন তখন বলছেন, জগতের মাঝে কে সবচেয়ে ধনী? জগতের মাঝে কে ধনী? রামানন্দ উত্তর দিচ্ছেন, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। রাধা কৃষ্ণে প্রেম যার, নির্দিষ্ট দুটি বস্তু লক্ষ্য করে দিলেন। আর প্রতি রাধা কৃষ্ণ নির্দিষ্ট। এখানে আরেকটি তত্ত্ব জানিয়ে দিচ্ছেন, সেটা যে নিশ্চিত ছাড়িয়া যে বা অনিশ্চিত ধার। কথাটা আবার ভালো করে শুনুন, নিশ্চিত ছাড়িয়া যে বা অনিশ্চিত ধার, অনিশ্চিত নাহি মিলে নিশ্চিত হারায়। সিদ্ধান্ত সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করা অলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। দৃঢ়তার সঙ্গে কৃষ্ণ ভজন করতে হবে। সেই দৃঢ়তার সঙ্গে কৃষ্ণ ভজন করার জন্য তিনি স্পষ্ট বলে দিলেন যে রাধা কৃষ্ণের প্রেম যা। নরোত্তম ঠাকুর সেটাই তার প্রার্থনা করে বলছেন, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। অর্থাৎ স্পষ্ট করে তো আমাদের ভজনের জায়গাগুলোকে বলে দিলেন যে নিতাই গৌর এবং রাধা কৃষ্ণ। কলিতে নিতাই গৌরকে বাদ দিয়ে কোনো উপাসনা চলে না, পঞ্চতত্ত্বকে উপেক্ষা করে কোনো উপাসনা চলে না। তাই প্রত্যেকের ঘরে পঞ্চতত্ত্ব নিতাই গৌরকে রাখতে হবে, ভজন করতে হবে, সেবা করতে হবে, তারপর রাধা কৃষ্ণ। গুরুদেব বলেন, নবদ্বীপে বাসা, বৃন্দাবনে আসা। নবদ্বীপে বাসা আর বৃন্দাবনের আশা। নবদ্বীপে বাস করো, বৃন্দাবনের আশা করো। সেখানে কি করে রাধা কৃষ্ণ সেবা করবো সেটা ভালো। তাহলে বাস নবদ্বীপ, অর্থাৎ নবদ্বীপ লীলায় বাস করতে হবে। ভূমি নবদ্বীপে যদি দেহের পক্ষে সম্ভব নয় হয়, আমরা যেখানেই থাকি না কেন, মানসে আমরা যারা নবদ্বীপে বাস করি। আমাদের আজকের আলোচনার বিষয় হবে সেইটাই, নবদ্বীপ এবং বৃন্দাবন। ভজনের এই যে দুটো দিক, মুদ্রার ঠিক এপিট আর ওপিট। একটি মুদ্রার যেমন এপিট আর ওপিটকে বাদ দিলে এক পিঠকে বাদ দিয়ে আর একটা পিঠ হয় না। আমি দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আর এক পিঠ যখন দেখছি তার নিঃসন্দেহে অপোজিট আর একটা পিঠ আছে। অর্থাৎ নবদ্বীপ লীলা এবং ব্রজলীলা, এই দুটো লীলাকে একই সঙ্গে গুরুত্ব সহকারে স্মরণ করতে হবে। কি স্মরণ করবো, কি ভজন করবো, এইটা হচ্ছে আরো গভীরতম কথা। সেটা অবশ্যই আর কি আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে উঠে আসবে। তবে আপাতত যে কথাটা শুরু করেছিলাম সেটাই বলি। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর আবির্ভাব হলো কৃষ্ণ নামভি। নামভি মানে নামের সাথে। তাহলে তিনি সবাইকে কৃষ্ণ বলিয়ে নিলেন। হরি বল মানে তো কৃষ্ণ বল। কেউ কৃষ্ণ বলছেন, কেউ হরি বলছেন, কিন্তু সেই তো কৃষ্ণ নাম, কৃষ্ণকে বলিয়ে দিচ্ছে। তাহলে দুটো ঘটনা বিপরীত ঘটছে। একটা প্রাচুর্যের চরমসীমা, ঐশ্বর্যের চরমসীমা, সেটা হচ্ছে বৃন্দাবনে শ্রীকৃষ্ণচন্দ্রের। আরেকটি হচ্ছে বৈরাগ্যের চরমসীমা, নবদ্বীপ লীলা। এবার সেই চরমসীমা, সে ঐশ্বর্যের চরমসীমায় যদি থাকো, তবুও তোমাকে কৃষ্ণ নাম করতে হবে। আর বৈরাগ্যের চরমসীমায় থাকলেও তোমাকে সেই কৃষ্ণ নামই করতে হবে। তাই কৃষ্ণ নামকে বাদ দেওয়া যাবে না। শ্রীমান মহাপ্রভু 48 বছর প্রকট লীলা করেছেন। কত বছর? 48 বছর। এখন তিনি অপ্রকট। তাহলে প্রকট লীলায় তিনি সবাইকে উদ্ধার করে গেলেন। তাকে দর্শন মাত্রই সব উদ্ধার হয়ে গেল। শ্রীমান মহাপ্রভুর যে সন্ন্যাসের যে তাৎপর্য, সেই তাৎপর্যের নানাবিধ কারণ। তার মধ্যে একটি কারণ হচ্ছে সন্ন্যাসীদেরকে কি করে মুক্ত করব। কারণ এরা সব মায়াবাদী সন্ন্যাসী। মায়াবাদী সন্ন্যাসী কাকে বলে? যারা ব্রহ্ম এবং জীবের মধ্যে একাত্ম বোধ করে। অহং ব্রহ্ম, সো অহম, আমি সেই মানে ব্রহ্ম।
যে মুহূর্তে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 10 নং সম্প্রদায় সন্ন্যাসী মন্ত্র গ্রহণ করছেন, তখন তার এই মন্ত্রটা থাকছে, সো আহম, আমি সেই। অর্থাৎ দীক্ষার সাথে সাথে তিনি নিজেকে কি ভাবছেন? আমি ব্রহ্ম। তাহলে ব্রহ্ম যখনই নিজেকে ব্রহ্ম বলে ভাবছেন কোন জীব, তাহলে তিনি আর ভগবত ভজন বা কৃষ্ণ ভজন বা ব্রহ্ম ভজন করছেন না। নিজে ব্রহ্ম হয়ে গেল, ভগবান নিজের কি সেবা করবে? এইভাবে কাতারে কাতারে ঘরে ঘরে সব সন্ন্যাস নিচ্ছেন আর সব নিজেদের ব্রহ্ম ভাবছে। মহাপ্রভুর আবির্ভাবের এটা অন্যতম কারণ যে এই ভ্রান্ত ধারণা থেকে সন্ন্যাসীদের রক্ষা করতে হবে। কিন্তু কি করে করবো? আমি তো গৃহী, মহাপ্রভু তো গৃহী, তিনি একটি নয় 2টি বিবাহ করেছেন। তার প্রথম আপত্তির নাম ছিল লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় আপত্তির নাম হচ্ছে গৃহী। কথা সন্ন্যাসীরা শুনে পাবো না। মর্যাদা বর্ণাশ্রম বা চতুরাশ্রম নিয়ম অনুসারে, চতুরাশ্রমের নিয়মে সেখানে সন্ন্যাসী উপরে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে যিনি সন্ন্যাস নিয়েছেন সে গার্হস্থ্যের কথা শুনবে? তুমি তো অবস্থানগতভাবে আমার থেকে নিম্ন পর্যায়ে রয়েছে, তুমি আমাকে উপদেশ দেওয়ার কে? তারা তো জানে না যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। এ তো তারা বুঝবে না। মহাপ্রভু চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি করে হবে? আমি যখন এসেছি তো সবাইকে তো উদ্ধার করতে হবে, আমি বেছে বেছে তো কয়েকজনকে উদ্ধার করলে হবে না। আপামর জনগণকে উদ্ধার করতে হবে। গৃহী, সন্ন্যাসী, গুরু, সাধু, সব বৈষ্ণব যারা যেভাবে আছেন প্রত্যেককে সংস্কার করছেন। এমনকি তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন কার কাছ থেকে? তার সন্ন্যাস গুরুর নাম হচ্ছে কেশব ভারতী। আপনারা যদি অনুভব করেন তাহলে জানবেন, দীক্ষা গ্রহণের আগে যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবেন, সেটা ছিল 1 মাঘ। মহাপ্রভু সন্ন্যাস মন্ত্রে কাটোয়াতে দীক্ষা গ্রহণ করেন 1 মাঘ। দীক্ষা গ্রহণের আগে কেশব ভারতীকে মহাপ্রভু বলেন আলিঙ্গন দান করছেন। কেশব ভারতী এই নবীন 24 বছরের সন্ন্যাসী যেতে মুগ্ধ। কি রূপ, কি রূপ! অনির্বচন রূপ সুধা, কে রূপ দর্শন করে তিনি স্থির থাকতে পারছেন না। আর এই নবীন সন্ন্যাসীর চোখ থেকে অনার অশ্রু ঝরছে, মুখে কৃষ্ণ নাম। কেশব ভারতী কত বয়স তখন তার? মহাপ্রভুর 24 যদি হয়, কেশব ভারতীর কম করে 60। এইরকম একজন বর্ষিয়ান গুরু তিনি। তাই মহাপ্রভুর এই ভাব দেখে কেশব ভারতী ভাবছেন, মহাপ্রভুর এই ভাব দেখে কেশব ভারতী ভাবছেন, আমি গুরু বটে, আচার্য বটে, কিন্তু এরকম শিষ্য সন্তান বা সন্ন্যাসী তো আমি কখনো কোনোদিন কাউকে পাইনি। সন্ন্যাসীর চোখে জল, এটা হয় কখনো? সন্ন্যাসী কাঁদে না, সন্ন্যাসী হাসে না, সন্ন্যাসী নাচে না, সন্ন্যাসী অষ্টসাত্ত্বিক ভাব হয় না, তার স্বরভঙ্গ নেই, তার বৈবর্ণ নেই, তার লোভ ভর্ষণ নেই, তার পুলক নেই, তার হর্ষাদি নেই, তার মূর্ছা নেই, তার মৃত্যু নেই, তার নৃত্য নেই, কিছু নেই। সেটা শুকনো কাঠের মতো জড়বৎ একটা পাষাণ হৃদয়ের মতো জীবনযাপন করে সন্ন্যাসী। সন্ন্যাসীদের কখনো হাসতে দেখেছেন? সন্ন্যাসীদের কখনো কাঁদতে দেখেছেন? সন্ন্যাসীদের কখনো নৃত্য করতে দেখেছেন? দেখবেন না, কারণ সন্ন্যাসীরা এগুলো তাদের সংস্কার এগুলো নেই। এই নবীন সন্ন্যাসী কিন্তু কাঁদছে, তার চোখে দেখাচ্ছে পদ্ম পলাশ পশম থেকে গঙ্গা ধারার মতো অশ্রু নির্গত হচ্ছে, সমস্ত অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব, সেই কম্প, পুলক, অশ্রু, বৈবর্ণ, স্বরভঙ্গ, মূর্ছা, এই সমস্ত ভাব। তাই কেশব ভারতী দিশাহারা, তার সন্ন্যাসের গাম্ভীর্য তিনি ভুলে গেলেন। সন্ন্যাসের গাম্ভীর্য ভুলে গিয়ে এইভাবে হাত বাড়িয়েছেন এই নবীন সন্ন্যাসী, নবীন যুবককে আলিঙ্গন করার জন্য। মহাপ্রভু আলিঙ্গনরত এইভাবে হাত বাড়িয়েছে। মহাপ্রভুর সঙ্গে কেশব ভারতীর মিলন হলো, আলিঙ্গন দিলেন। আর যেই আলিঙ্গন দিলেন, সেই সময় আলিঙ্গনের সময় মুখটা কোথায় থাকে? কানের কাছাকাছি থাকে না? আমরা যখন কাউকে আলিঙ্গন দিই, আমাদের মুখটা কোথায় থাকে? কানের কাছাকাছি থাকে। কানের কাছে নিয়ে গুরু কেশব ভারতীকে তিনি সংস্কার করলেন, গুরুদেব আপনি এই মন্ত্রে আমায় দীক্ষা দেবেন। এতদিন যেভাবে আপনি দীক্ষা দিয়েছেন যে মন্ত্রে,
এবং তার অর্থ আপনি যা জেনেছিলেন, আজ আপনাকে আমি এই অর্থটা করছি। দেখুন তো এই অর্থ সঠিক কিনা। এই নবীন অর্থ পেয়ে এইবার মহাপ্রভু সংস্পর্শে দিয়ে এসেছেন, সেই তার মধ্যে সে কম্প পুরো অকস্ত সর্বভঙ্গ বৈবর না দিয়ে এসে গেছে। মহাপ্রভুর স্পর্শ আলিঙ্গন পেয়ে ধন্য ধন্য, তবে সঠিক অর্থই করেছো। এতদিন আমি এই অর্থকে তোমাদের অনুভব করিনি, তুমি আজকে সঠিক অর্থ করেছো। সেই অর্থে মহাপ্রভুকে বলা হয় গুরুর হিতার্থী। এই কথাটা অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। গুরুর হিতার্থী অর্থাৎ শিষ্যের কল্যাণ কামনা করেন, হিত কামনা করেন গুরু। এটাই তো প্রচলন, এটাই তো প্রবাদ, এটাই হচ্ছে ধারা, যে গুরু সতত শিষ্যের কল্যাণ কামনা করতেন, পিতা সতত সন্তানের কল্যাণ কামনা করতেন, শিক্ষক সতত ছাত্রের কল্যাণ কামনা করতেন। কিন্তু এখানে মহাপ্রভুর ধারায় উঠে গেলেন কি মহাপ্রভু আজ গুরু হিতার্থী, গুরু কল্যাণ করলেন। গুরু এতদিন ধরে যে মন্ত্র দিচ্ছেন, সেই মন্ত্রের প্রকৃত অর্থ কি সেটা আজ জানান দিলেন, আর সেটা অনুভব করলেন। পৃথিবী তো কোথাও আছে গুরুদেবকে সংস্কার করে মন্ত্র দিচ্ছেন কি? এসব ভারতে বুঝলেন এই সন্ন্যাসী, এই শিষ্য সাধারণ নয়। কারণ সন্ন্যাসীরা হাসে না। আরে দেখো কৃষ্ণ নাম করতে করতে তারা হাসছে, কৃষ্ণ নাম করতে করতে কাঁদছে, কৃষ্ণ নাম করতে করতে ধুলায় আচার পিছাড়ি খাচ্ছে। মহাপ্রভু তাই বলেছেন, সন্ন্যাসে মোর কিবা প্রয়োজন, মোর প্রেম প্রয়োজন। প্রেম, তিনটে জিনিসকে মনে রাখতে হবে। শাস্ত্রের অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলা হয়েছে, একটা হচ্ছে সম্বন্ধ, একটা অভিধেয়, আর একটা প্রয়োজন। এই তিনটে তত্ত্ব আমাদের। সম্বন্ধ মানে সম্পর্ক। শ্রী গুরুদেব কৃপা করে শিষ্য সন্তানের দীক্ষার মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেন, এটা সম্বন্ধ, সম্বন্ধ তত্ত্ব। অভিধেয়, সাধন ভজন শুরু হলো। গুরুদেব যেই দীক্ষা দিলেন, এবার তাকে সাধন ভজনের অবসর হলো, অগ্রসরতা এসে গেছে। এই সাধন ভজন অগ্রসর করতে 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 আমাদের প্রাপ্তি কি হবে? সবার শেষে বলছেন প্রেম প্রয়োজন। প্রেম। আজকে যদি প্রশ্ন করা হয় সবাইকে যে এখানে এই গৃহকর্তা অযোধ্যা তিনি কিসের জন্য 3 দিন ধরে ভাগবত কথা বলছেন, ভাগবতের আয়োজন করলেন, যদি প্রশ্ন করা হয় তাহলে সঠিক উত্তরটা হবে আমি কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। এখানে যারা এসেছেন আমরা কেউ তাকে অর্থ দেবো না, কেউ তোকে ধন সম্পদ দেবো না, কিচ্ছু দেবো না। তাহলে তিনি কিসের জন্য, কিসের লোভে করছেন? বলছে শুধু কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। আমাদের যদি প্রশ্ন করা হয় আপনারা কেন এসেছেন, আমাদেরও সেই একই উত্তর, কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য এসেছি। আমাকে যদি বলা হয় তুমি কেন এসেছো, আমি সেই এক কথা বলবো, আমি কথা বলে ভগবানের কথা আলোচনা করে সেই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য এসেছি। তাই কৃষ্ণ প্রেমকে বলা হয়েছে পঞ্চম পুরুষার্থ। এর মধ্যে ধর্ম নেই, এর মধ্যে অর্থ নেই, এর মধ্যে ধর্ম নেই, অর্থ নেই, কাম নেই, মোক্ষ নেই। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই চারটাকে বলা হয় চতুর্বর্গ ফল। কিন্তু কৃষ্ণ প্রেমের মধ্যে চারটে নেই, তাই কৃষ্ণ প্রেমকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। মোক্ষ এবং আরো আরো, মোক্ষ কি মোক্ষাদি আদি শব্দের অর্থের দ্বারা বোঝায় আরো অনেক কিছু, অর্থাৎ ভুক্তি, মুক্তি। আমরা মুক্তি চাই না, কৃষ্ণ ভক্ত কখনো মুক্তি চায় না। অজ্ঞান তমের নাম কহিয়ে কইতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সবে, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কইতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই সমস্ত পৃথিবী এই চারটে জিনিস চাইছে। একমাত্র কৃষ্ণ ভক্ত ব্যতিরেকে আর সবাই এই চারটে জিনিস চাইছে, হয় ধর্ম, নয় অর্থ, নয় কাম, নয় মোক্ষ। এখানে ধর্ম মানে কিন্তু বুঝতে হবে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম নয়। ধর্ম হচ্ছে প্রকৃতি, ধর্ম হচ্ছে স্বভাব। তাই আমাদের দেশের দার্শনিক ধর্মকে 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে চতুরাশ্রম ধর্ম আর একটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটা হচ্ছে চতুরাশ্রম বর্ণাশ্রম ধর্ম। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটা হচ্ছে চতুরাশ্রম ধর্ম। তাহলে পৃথিবী যেখানে জন্মগ্রহণ করছি এই 8টা ধর্মের মধ্যে রয়েছে। তাহলে এই ধর্মের মধ্যে কৃষ্ণ প্রেম নেই, তাই কৃষ্ণ প্রেম সম্পূর্ণ বিপরীত।
সম্পূর্ণ পৃথক। তাই নাহি জানি ধর্মা ধর্ম, ভালো মন্দ কর্মা কর্ম, ক্ষুণ্ণ হয় সকল নিয়ম। কৃষ্ণ প্রেম যাদের মধ্যে আসছে সেখানে ক্ষুণ্ণ হয়, মানে সব কিছু বাদ চলে যায়, এলিমেলো হয়ে যায়। কৃষ্ণ ভক্ত শতটি অসামাজিক, তারা সামাজিক জীবনযাপন করে না, তাদের জীবনটা হচ্ছে অসামাজিক পথে চলে। কারণ বৃন্দাবনীয় প্রেম, কৃষ্ণ প্রেমটা হচ্ছে অসামাজিক প্রেম, এটা সমাজ স্বীকৃত নয়, সমাজের বোধবদ্ধতা নয় এটা। তাই সেখানে সমস্ত কিছু উল্টো নিয়ম। এই প্রাকৃতিক জগতে বা জড় জগতে ধেনুগণ কি করে, গরুগণ তারা ঘাস খায়, লতা পাতা খায়। আর বৃন্দাবনে যেই শ্রীকৃষ্ণ বাঁশি বাজায় সেই মুহূর্তে তাদের কৃষ্ণের দিকে ঘাস খাওয়া, লতা পাতা খাওয়া, ফুটে ছুটে চলে যায়। যমুনা উজানো বয়, ধ্যানে চিত্ত নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান। যোগীর স্বভাব যোগ সাধনা, ধ্যানীর স্বভাব ধ্যান করা। কিন্তু বৃন্দাবনে যোগী যোগ করে না, ধ্যানী ধ্যান করে না। সাখী শাখে মুদি, সাখী শাখে পাখি মুদিয়া রহায় আখি। গাছের ডালে পাখিগুলোর স্বভাব হচ্ছে কেমন, তারা উড়ে উড়ে বেড়ানো, ফল খাওয়া, কিন্তু তারা চোখ বন্ধ করে রয়েছে কেন, ওই কৃষ্ণচন্দ্রকে দর্শন করে বা বাঁশির ধ্বনি শুনে। সতী ছাড়ে নিজ পতি, লজ্জা ছাড়ে কুলবতী, খুলে যায় নিবিড় বন্ধন। এই জগতে কোনো নারী বা পতিব্রতা রমণী আছে যে তার স্বামীকে ছেড়ে দিতে পারে? আছে কেউ? কেউ তার স্বামীকে ছাড়বে না। পতিব্রতা রমণীর ধর্মই হচ্ছে স্বামীর সেবা, স্বামীর সাহচর্য, স্বামীর সঙ্গ। তাই তাকে বলা হচ্ছে পতিব্রতা। পতিকে সেবা করাটাই যার ব্রত, তাকে বলা হয় পতিব্রতা, তাকেই বলা হয় সাধ্বী। কিন্তু বৃন্দাবনের দেখুন উল্টো নিয়ম। সতী ছাড়ে নিজ পতি, লজ্জা ছাড়ে কুলবতী। কুলবতী নারীর স্বভাব কি, তার লজ্জা তার ভূষণ, কিন্তু এখানে লজ্জা করছে না। বৃন্দাবনে যেই সে গেল সেই আর তার লজ্জা নেই। এই সতী ছাড়ে নিজ পতি, লজ্জা ছাড়ে কুলবতী, খুলে যায় নিবিড় বন্ধন। নিবিড় বন্ধন মানে যে পোশাকটা পরে আছে, পোশাকটা শিথিল হয়ে গেছে, পোশাকটা শিথিল লক্ষণ, প্রেমের লক্ষণ। অর্থাৎ তার মধ্যে এমন প্রেম আসছে যে সে প্রেমের স্বভাব অনুযায়ী সে আর নিজেকে, তার দেহকে আর ধরে রাখতে পারছে না। তাই দেহ স্মৃতি নাহি যার, সংসার লোক কাহাদা, তাহা হইতে না চাহে উদ্ধার। বৃন্দাবনের প্রেম কেমন? নাহি জানি ধর্মা ধর্ম, ভালো মন্দ কর্মা কর্ম, ক্ষুণ্ণ হয় সকল নিয়ম। ধর্ম অধর্ম, ভালো মন্দ, পাপ পুণ্য, এই ভেদ আর প্রেমে থাকে না। বৃন্দাবন হলো প্রেমভূমি। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থল হচ্ছে বৃন্দাবন। আমাদের যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের কেন্দ্রস্থল কোনটা? বৃন্দাবন। কেন? কারণ বৃন্দাবন হচ্ছে প্রেম ভূমি, ওটা মাধুর্য ভূমি, ওটা প্রেম ভূমি, ওটা আনন্দ ভূমি। কি চাই আমরা জীবনে? এই তিনটি তো চাই, আনন্দ চাই, প্রেম চাই, মাধুর্য চাই। এটি তো আমাদের প্রত্যেকে পাওনা, এটি তো প্রত্যেকে চাওয়া। তাহলে আমরা এসেছি কোথা থেকে? ওই আনন্দ স্থান থেকে আমরা এসেছি। আমাদের যেতে হবে কোথায়? আবার ওই আনন্দে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন, সর্ব ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করো। তাহলে বোঝা গেল ধর্ম মানে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম নয়। ধর্মটা হচ্ছে প্রকৃতি, ধর্ম হচ্ছে স্বভাব। তোমার এই স্বভাবটা ছাড়ো। কি স্বভাব? ব্রাহ্মণ বংশে যদি জন্মগ্রহণ করো তাহলে ব্রাহ্মণত্বের শ্রেষ্ঠত্ব বা উচ্চত্ব এটাকে ত্যাগ করো, না পেলে আমার কাছে আসতে পারবে না। ক্ষত্রিয়ত্বে তোমার যে গাম্ভীর বা যোদ্ধা শৌর্যবত্তা, এটাকে ত্যাগ করো, তাহলে আমার কাছে আসতে পারবে না। বৈশ্য তোমার যে বাণিজ্য বুদ্ধি, কৃষিকর্মের তৎপরতা, সমস্ত কিছু ত্যাগ করো, তবে এখানে আসতে পারবে। শূদ্রের যে দীনতা বা হীনতা, না সেবাত্ম, সেটাও ত্যাগ করো। এই সমস্ত কিছু ত্যাগ করে আমার কাছে এসো, তবেই এই প্রেমকে অনুভব করতে পারবে। তাহলে চতুর্বর্গ ফলের মধ্যে এটা নেই, ধর্মে নেই, অর্থে নেই,
কামে নেই, কাম মানে কামনা, মোক্ষের মধ্যে নেই। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনোটার মধ্যেই কৃষ্ণ প্রেম নেই। এমনই একটা অনির্বচনীয় সত্তা। তাই কৃষ্ণ প্রেমের আগে একটা বিশেষ শব্দ দেওয়া হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরিতামৃত গ্রন্থে শুধু কৃষ্ণ প্রেম শব্দটা লিখে তৃপ্তি পাননি। অনেক দিন ধরে তিনি খুঁজছেন কৃষ্ণ প্রেমের আগে কি শব্দ দেব, কি শব্দ দেব, কি শব্দ দেব। তারপর দেবী সরস্বতী, মা সরস্বতী কৃপায় তিনি একটা অপূর্ব শব্দ, সেই শব্দটি কি? সেই শব্দটি হচ্ছে অকৈতব কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমের আগে কি শব্দ দিলেন? অকৈতব। অকৈতব শব্দের অর্থ হচ্ছে কপটতাহীন, ছলনাহীন, বঞ্চনাহীন। যে প্রেমের মধ্যে কপটতা নেই, যে প্রেমের মধ্যে ছলনা নেই, যে প্রেমের মধ্যে কোনো বঞ্চনা নেই, সেই প্রেম হচ্ছে অকৈতব কৃষ্ণ প্রেম। যেন জাম্বু নদহেন, সেই প্রেমা নৃলোকে না হয়। নৃলোক মানে নরলোক। এই যে মর্তলোকের প্রেম নয়, এটা নরনারীর প্রেম নয়, এটা মানব মানবীর প্রেম নয়, এটা নায়ক নায়িকার প্রেম নয়, এটা যুবক যুবতীর প্রেম নয়, এটা স্বামী স্ত্রীর প্রেম নয়। তাই এটাকে বলা হচ্ছে অকৈতব কৃষ্ণ প্রেম। এই প্রেম আস্বাদন করার জন্য ধনী তার ধনের অহমিকা ছেড়ে চলে যান বৃন্দাবন, পণ্ডিত তার পাণ্ডিত্যের অভিমান ভুলে গিয়ে চলে যান বৃন্দাবন, বিদ্বান তার বিদ্যার মদমত্ততা ভুলে চলে যান। যৌবনের অহমিকা বা যৌবনের ঔদ্ধত্য দাম্ভিকতা পরিত্যাগ করে চলে যান বৃন্দাবন। সেখানে তাহলে বৃন্দাবন একটা দর্শন, সেটা প্রেম দর্শন। সেই প্রেম দর্শনকে যতক্ষণ উপলব্ধি না করতে পারবো ততক্ষণ পর্যন্ত বৃন্দাবনকে অনুভব করা যাবে না। আর সেটা কি করে সম্ভব? সেটার জন্য নরোত্তম ঠাকুর বললেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমহের অবশ্যই মধুর বৃন্দাবন। তাহলে সমস্ত কিছু নির্ভর করছে একজন ব্যক্তির উপর, এসে নিতাই নিত্যানন্দ। তাই বলেন আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। আর এই নিত্যানন্দ সম্পর্কে আমার মহাপ্রভু কি বললেন? সবারে কহে গৌরচন্দ্র ভগবান, নিত্যানন্দ প্রতি সবে হও সাবধান। সাবধান হও নিতাই সম্পর্কে কথা বলতে গিয়ে, নিতাই সম্পর্কে ভাবনা চিন্তা করতে গিয়ে সাবধান হও। তাই সবারে কহে গৌরচন্দ্র ভগবান, নিত্যানন্দ প্রতি সবে হও সাবধান। মোর দেহ হতে নিত্যানন্দ দেহ বড়, সত্য সত্য আমি সবারে কহিল এই দড়। নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ, মোর ভক্ত হইল তার প্রেম ভক্তিবাদ। নিত্যানন্দ স্থানে যার তিলেক দেশ রহে, ভক্ত হইলেও সে মোর প্রিয় নহে। নিতাই গৌর হরি বল। তাই ভজনের ক্রম, সাধন ভজনের ক্রম ধারা, এগুলো যদি আমরা সঠিকভাবে অনুভব করতে না পারি তাহলে ভজন যথার্থ হয় না। সাধন ভজনের ব্যাঘাত ঘটে। এই জন্য মহাজনরা বলেন ভজনই ভজনের বাধা, ভজনই ভজনের বাধা হয়ে দাঁড়ায়। তাহলে সেই ভজনকে সঠিক পথে প্রবাহিত করতে গেলে নিতাই চাঁদের কৃপা দরকার। কেন? কারণ নিতাইকে বাদ দিয়ে কিচ্ছু নেই। সাধন বলো, ভজন বলো, এখানে যা কিছু আছে সব নিত্যানন্দ। মহাপ্রভু নিজ মুখে সেটা বললেন, মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড়। আমাদের একটা বিজ্ঞানে একটা পড়েছিলাম,
সাইফন প্রসেস, সাইফন প্রক্রিয়া। একটা উচ্চ জলাশয় থেকে জলের পাত্র থেকে একটা ছোট জলের পাত্রে কি করে জল আসে? তাহলে বড় যদি না থাকে তাহলে ছোটর মধ্যে জল আসে না। এমন একটা জায়গায় ছিদ্র করতে হয় যেটাই বড় জল কমতে 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 আর এটা জল বাড়তে 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 একটা সেম লেভেল বা সম জায়গায় আসবে। তাহলে এই বড় জলপাত্রটা হচ্ছে নিত্যানন্দ। ঠিক ব্রজ বৃন্দাবনেও এই বড় পাত্র হচ্ছে রাধারানী। তাই শ্রীকৃষ্ণ নিজ মুখে বলছেন, রাধিকা মোর প্রেম ও গুরু, আমি শিষ্য নট, সে মোরে যেমন নাচায় আমি নাচি উদ্ভট। তাহলে সব জায়গায় একজনকে সমান সমান হলে হবে না, একজনকে বড় হতে হয়। আর যিনি বড় হবে তাকে 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 বলা হয় গুরু। যিনি বড় হন তাকে বলা হয় গুরু। গুরু কাকে বলে? যার গুরুত্ব আছে তাকে তাই গুরু। তাহলে নিত্যানন্দ হচ্ছেন জগৎ গুরু। সেই জগৎ গুরুকে অস্বীকার করে কখনো ভজন হতে পারে না, কখনো সাধনে সিদ্ধি লাভ করতে পারে না। বৃন্দাবন দাস ঠাকুর স্পষ্ট ভাষায় বললেন সেই কথাগুলোই, যে অন্তরে নিতাই বাহিরে নিতাই, নিতাই জগতময় রে, সাধন নিতাই ভজন নিতাই, নিতাই কথা সে কয় রে। নাগর নিতাই নাগরী নিতাই, নিতাই সে সেবে রে, দশদিকময় নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা রে। রাধারো ভগিনী রাধারো মাধুরী, অনঙ্গ মঞ্জরী, নিতাই নিতুষে সেবে রে, কোটি শশধর বদন সুন্দর, সখা সখী বল দেবে রে। রাধারো ভগিনী শ্যাম সোহাগিনী, সব সখী গণের প্রাণ, যাহার লাবণী মণ্ডপ সাজনী, শ্রীমণি মন্দির না। কি কহব আর নিতাই সবার, আখি মুখ সবই অঙ্গ, নিতাই 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 নিতাই, নিতাই নূতন রঙ্গ। নিতাই বলিয়া দুবাহু তুলিয়া, যাইব ব্রজের পুরে রে, দাস বৃন্দাবন এই নিবেদন, নিতাই না ছাড়িহ মোরে রে। নিতাই নিতাই গৌর হরি বল, হা নিতাই গৌর হরি বল। এই যে এই পদটি রচয়িতা হচ্ছেন ব্যাস অবতার, চৈতন্য ভাগবত রচয়িতা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। যে বৃন্দাবন দাস ঠাকুর সাক্ষাৎ কৃপা পেয়েছেন নিতাই চাঁদের, তাহলে সেই বৃন্দাবন দাস যদি এই পদগুলো রচনা না করতে, তাহলে আমরা এই গূঢ়তম কথা, এই গভীরতম কথা জানতে পারতাম। নিত্যানন্দের যে তত্ত্ব, সেই নিত্যানন্দ তত্ত্ব আর বলরাম তত্ত্ব তো একই। সেই নিত্যানন্দ তত্ত্ব এবং বলরাম তত্ত্বের কথা একটু জানতে হবে এই কারণে, না হলে সাধন ভজনে বলিষ্ঠতা আসবে না। সাধন ভজনে তো শক্তিশালী হতে হবে। যেমন লোকে ব্যায়াম করে কেন? তার অঙ্গ প্রত্যঙ্গগুলো শক্তিশালী করার জন্য। তেমনি ভজনেও শক্তিশালী হতে হবে। সেই ভজনকে শক্তিশালী করে কে? তিনটে জিনিস ভজনকে শক্তিশালী করে। কি বলছেন? যে ভক্ত পদ রজ, ভক্ত ভুক্ত অবশেষ, আর ভক্ত পদ জল, এই দিন ধরে কৃষ্ণ প্রেমের মহাবল। যদি কেউ বলশালী হতে চাও, মানে দেখে না ভজন, এখনকার ছেলেরা যেমন জিমে যায় না, কেন যায়? তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো হৃষ্টপুষ্ট করার জন্য। তবে তো ওই সমস্ত ব্যায়াম করতে, যত যে অঙ্গের ব্যায়াম হবে সেটা শক্তিশালী হবে। তেমনি ভক্তকেও ব্যায়াম করতে হবে। কি ব্যায়াম? ভজনের ব্যায়াম। কি ব্যায়াম? তার তিনটে ব্যায়াম দেখুন বলছেন। একটা ব্যায়াম হচ্ছে এরকম মাটিতে ভালো করে
হাতে হাতে কি করবে? রজগুলোকে নাও। রজ মানে ধুলি। ভক্ত পদ রজ মানে ভক্তের চরণ ধুলি গ্রহণ করো। সবসময় ভক্তের চরণ পেতে হবে তার কোনো মানে নেই। ভক্ত যেখানে পা দেবে সেখানে তো ধুলি রয়েছে, ওই ধুলিটা নাও, নিয়ে এবার তোমার সর্বাঙ্গে লেপে নাও। কেন? এই ধুলি মেখেছিলেন নন্দসুত কানু। ধুলি নয়, ধুলা নয়, গোপী পদ রেণু। এখানে আজ গোপীরা এসেছেন এই ভাগবত কথা শোনার জন্য। স্বয়ং রাধা গোবিন্দ এসেছেন, এসেছেন ললিতা, বিশাখা আদি অষ্টসখীগণ, এসেছেন সুদেবী, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, শ্রীদেবী, সমস্ত দেবীরা এসেছেন। লক্ষ লক্ষ ব্রজগোপীগণ, কোটি কোটি ব্রজগোপীগণ এসেছেন। এসেছেন পিতা নন্দ, মাতা যশোমতী, উপনন্দ, এসেছেন সখাগণ, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল সখাগণ, সবাই এসেছেন। বৃন্দাবনের ধেনু, বৎস, লতা, গুল্ম, তৃণাদি সবাই এসেছেন এখানে। আবার এখানে এসেছেন শ্রীবাস, শ্রীবাস পঞ্চদত্ত, এসেছেন স্বয়ং মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, এসেছেন সরগোস্বামী, ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, প্রিয়াবর্গ, মাতৃবর্গ, পিতৃবর্গ, সখাবর্গ, পার্শ্ববর্গ, সমস্ত হইয়াছেন আর হবেন যত গৌর ভক্ত বৃন্দ, সকলেই তারা এখানে এসেছেন। কারণ যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো শ্রীবাস অঙ্গন। আজ এই ভক্ত গৃহ শ্রীবাস অঙ্গন, আজ এই ভক্ত গৃহ বৃন্দাবন। কারণ যেখানে ভগবানের কথা হবে সেখানে তিনি আসবেন। এটা ভক্তের সঙ্গে ভগবানের নিত্য লীলার সম্পর্ক, তিনি উপেক্ষা করতে পারেন না। তাহলে আমাকে স্মরণ রাখার দরকার নেই, কিন্তু আমি আমার নাম যেখানে হবে সেখানে আমি যেতে বাধ্য। এটাই রাধারানীর কৃপা। তাই নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুর এই পদের মধ্যে আমাদের বলছেন নিত্যানন্দের তত্ত্ব সম্পর্কে, যে সাধন ভজন স্থান, পিতা মাতা সখা, যা কিছু দেখছো, ছত্র, আসন, পাদুকা, মন্দির, সেবার যত যা কিছু সব নিত্যানন্দ, সবই নিতাই। শিখর, খরতাল, বাদ্যযন্ত্র সব নিতাই, এমনকি ভক্ত রূপেও নিতাই। ভক্ত রূপে নিত্যানন্দ বসে রয়েছেন সব। এটা হচ্ছে প্রকৃত তত্ত্ব। কেন? শাস্ত্রের সিদ্ধান্ত কেমন বলছে? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। এই দুই চন্দ্র সূর্য পরম সদয়, জগতের ভাগ্যে গৌরে করিলা উদয়। সেই দুই প্রভুর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। নিতাই গৌর হরি বল। আমাদের মহাপ্রভুর অত্যন্ত ঘনিষ্ঠ দুই পার্শ্বদ, একজন হচ্ছে স্বরূপ দামোদর, আরেকজন হচ্ছে রায় রামানন্দ। এরা পূর্বলীলায় ছিলেন রাধারানীর অন্তরঙ্গ দুই সখী, ললিতা আর বিশাখা। স্বরূপ দামোদরের কর্চা বলে একটা গ্রন্থ আছে। স্বরূপ দামোদরের কর্চা, কর্চা মানে ডায়েরি। তখন যেমন ভাব উদয় হতো তেমন তিনি লিখতেন। স্বরূপ দামোদরের কর্চায় একটা অসাধারণ শ্লোক রয়েছে নিত্যানন্দ সম্পর্কে, অর্থাৎ সংকর্ষণ তত্ত্ব সম্পর্কে। সংকর্ষণ কারণ তয়োসাই, গর্ভোৎসাই চ পয়োধিসাই, যশাংশ শ্রীকৃষ্ণ, যশাংশ শ্রীকৃষ্ণ অবতীর্ণ, যশাংশ শেষাংশ, যশাংশ শেষাংশ চ পয়োধিসাই ক্ষীরোদসাই। অর্থাৎ শ্লোকটা একটু অন্যরকম হয়ে গেল, তবুও এর প্রকৃত অর্থটা বলি যে যশাংশ সংকর্ষণ প্রথম পুরুষ অবতার, দ্বিতীয় পুরুষ অবতার, তৃতীয় পুরুষ অবতার, এবং যিনি শেষ বা অনন্ত, এই 5 রূপে শ্রীকৃষ্ণের সেবা করে চলেছে। এটা কে?
ইনি হচ্ছেন মূল সংকর্ষণা তত্ত্ব। তাহলে বলরাম হচ্ছেন মূল সংকর্ষণ। সেই বলরাম মূল সংকর্ষণ রূপে তিনি 5 ভাগে বিভক্ত হচ্ছে। কিভাবে? একটা সংকর্ষণ রূপে প্রথম পুরুষ অবতার, যাকে বলা হচ্ছে প্রথম পুরুষ অবতার, দ্বিতীয় পুরুষ অবতার, তৃতীয় পুরুষ অবতার, আর শেষ বা অনন্ত নাম শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন। তাহলে বলরাম করে কি করছেন? 5টা রূপ ধারণ করে তিনি কৃষ্ণের সেবা করছেন। মনে রাখতে হবে, শ্রী ভগবান একা যখন থাকেন তখন তার লীলা হয় না, একা থেকে তার লীলা করেন না। তাহলে লীলা প্রকাশ করার জন্য তার লীলা সহায়ক দরকার। তাহলে ভগবানের লীলা সহায়ক হচ্ছেন সংকর্ষণ। প্রতিটা যুগে যুগে যেখানে যেখানে তিনি লীলা করেছেন সেখানে তার লীলা সহায়ক রয়েছে। তাহলে ভগবানের লীলা সহায়ক হচ্ছে কি? সংকর্ষণ। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা না জানলে আমাদের ধারাবাহিকতাটা রক্ষা হবে না। এই যে কলিটা চলছে, এই কলি হচ্ছে 28তম কলি। এই যে কলি চলছে 28তম কলি, মানে এর আগে সত্য, ত্রেতা, দ্বাপর কলি এরকম 24টা হয়ে গেছে। এবং আপনারা ভাবুন, এই যে 24তম যে সত্য, ত্রেতা, দ্বাপর কলি হয়েছে, এটি কিন্তু এইভাবে ছিল না। এটা ছিল সত্য, দ্বাপর, ত্রেতা, কলি। সত্য 1, দ্বাপর হচ্ছে 2, দ্বাপর দয় বয় আছে, দয় বয় যখন তখন 2 হয়ে যায়। যেমন দ্বিপ্রহর, দুপুর, দ্বিপ্রহরকে আমরা দুপুর বলি, দয় বা দ্বি মানে 2। তাহলে দুপুর হবে যখন, তাহলে প্রথম প্রহর অতিক্রম করার পর দ্বিপ্রহর শুরু হচ্ছে, দুপুর শুরু হচ্ছে। যেমন দ্বাপর হচ্ছে 2, ত্রেতা হচ্ছে 3, ত্রিধাতু, ত্রিদেব, ত্রিভুবন, এই যে ত্রি শব্দ হচ্ছে 3। তাহলে সত্য 1, দ্বাপর 2, ত্রেতা 3 আর কলি 4। এইটা হচ্ছে বরাবর হয়ে আসছে। তাহলে 24 পর্যন্ত কিন্তু সত্য, দ্বাপর, ত্রেতা, কলি ছিল 1, 2, 3, 4। যেই 25 এলো সত্য, 26 যখন এলো তখন আর কিন্তু দ্বাপরটা এলো না, 3টা হয়ে গেল 2, দ্বাপরটা চলে গেল পরে, 3 হয়ে গেল, তারপরে 4, অর্থাৎ 1, 3 না 1, 3, 2, 4। এবার হয়ে গেল কি 1, 3, 2, 4। সত্য, ত্রেতা, 3, তাহলে 1, 3, 2, 4। অঙ্কের নিয়ম অনুযায়ী মিলল না। কেন হলো এটা? তার কারণ হচ্ছে এই সংকর্ষণ তত্ত্বের জন্যই উঠে গেল। লক্ষণও কিন্তু সংকর্ষণ তত্ত্ব, কিন্তু লক্ষণ ত্রেতা যুগে, ত্রেতায় লক্ষণ হচ্ছে কনিষ্ঠ, জ্যেষ্ঠ হচ্ছে রামচন্দ্র। তাহলে কনিষ্ঠ হয়ে জ্যেষ্ঠ ভ্রাতাকে শাসন করা যায় না, কনিষ্ঠ হয়ে জ্যেষ্ঠ ভ্রাতাকে আদেশ করা যায় না, উপদেশ করা যায় না। উনি জ্যেষ্ঠ যা বলবে কনিষ্ঠকে সেটাই পালন করতে হয়। আমার মনে হয়, বা আমি ভাবি যেটুকানি, আপনারা সহমত কিনা জানি না, ত্রেতা যুগে যখন মারিচ স্বর্ণ মৃগ ছদ্মবেশ ধারণ করে ওই চিত্রকূট পর্বতে সীতামায়ের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর ওই সোনার হরিণ দেখে সীতামা আকৃষ্ট হয়ে রামচন্দ্রকে বলেন, প্রভু ওই সোনার মৃগটাকে আমায় ধরে দাও। তখন লক্ষণ ভেতর থেকে বলে উঠেছিলেন, দাদা এই কিন্তু মায়ামৃগ, ছদ্মবেশী মায়ামৃগ আমাদের বিপদে ফেলার জন্য এসেছে। কিন্তু লক্ষণ বলতে পারেনি। লক্ষণ বলতে যেহেতু কনিষ্ঠ, তো দাদাকে যে বলতে পারেনি, বা বললেও রামচন্দ্র সেটা শোনেননি, তখন লক্ষণ ঠিক করলেন, এই অবতারে আমি তো তোমার কনিষ্ঠ হয়ে এসেছি, আগামী লীলাতে আমি তোমার জ্যেষ্ঠ হব, তোমার বড় হব। তাই ত্রেতাটাকে আগে আসতে হলো। দাপর হয়ে গেল 2, 3 নম্বরে দাপর চলে গেল, কারণ সেখানে সংকর্ষণ তত্ত্ব রূপে এলেন কে? প্রভু বলরাম।
বলরাম এলেন। বলরাম এসে কি করছেন? বলরাম কোন তত্ত্ব? বলরাম একদিকে যেমন গুরু তত্ত্ব, বলরাম একদিকে তেমনি সেবক তত্ত্ব, আবার বলরাম ভক্ত তত্ত্ব। তাই জগন্নাথ মন্দিরে যখন পুরী ধামে যাবেন তখন তিন ঠাকুরকে দর্শন হবে। একেবারে বাঁ দিকে বলরাম, মাঝখানে সুভদ্রা মা, ডান দিকে জগন্নাথ। কাকে প্রণাম করবেন আগে? সর্বাগ্রে প্রণাম হচ্ছে বলরাম। এক প্রণামে তিনজন সারা যাবে না, তাহলে প্রণাম যথার্থ হবে না। তিনজনকে প্রণাম করতে হবে এবং ক্রম অনুযায়ী। অর্থাৎ প্রথম সর্বাগ্রে প্রণাম হবে বলরাম, কারণ তিনি গুরু তত্ত্ব, তিনি জগৎ গুরু বলরাম। এই কেন গুরু তত্ত্ব সেটা আমি একটুখানি পরে বলবো। তারপরে প্রণাম করতে হবে মহামায়া স্বরূপা সুভদ্রা মাতাকে। এবং সাধক ভক্তকে স্মরণ করে দিচ্ছেন, এই দেবী মহামায়ার কৃপা ছাড়া, এই দেবী যোগমায়ার কৃপা ছাড়া তুমি ভগবত ধামে ভগবান অর্থাৎ জগন্নাথের কাছে পৌঁছাতে পারবে না। পৃথিবীর কোন সাধক নারী শক্তিকে অপমান করে, অবজ্ঞা করে, অবহেলা করে শ্রেষ্ঠ বস্তু আস্বাদন করতে পারবে না, ভগবানের কাছে যেতে পারবে না। তাই জন্য মাঝখানে রয়েছেন মহামায়া তত্ত্ব স্বরূপ দেবী সুভদ্রা, তারপর জগন্নাথ দেবী। ঠিক একইভাবে ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান যখন বনবাসে যাচ্ছেন, এই ত্রিসত্য পালনের জন্য 14 বছরের বনবাস, সর্বাগ্রে কে? রামচন্দ্র, মাঝখানে কে? সীতামা, শেষে কে? লক্ষ্মণ। দেখুন লক্ষ্মণ সেই সেবক তত্ত্ব, তখন তিনি গুরু তত্ত্ব হননি। লক্ষ্মণ কিন্তু গুরু তত্ত্ব হয়নি, কিন্তু সেবক তত্ত্ব, ভক্ত তত্ত্ব, গুরু নয়। গুরু হতে গেলে বড় হতে হবে। এই গুরু তত্ত্ব হয়ে গেল কখন এসে? যখন দাপরে শ্রী বলরামকে আবির্ভূত হলেন। আবার কলিতে সেই বলরামই হয়ে গেলেন নিত্যানন্দ, মহাপ্রভু থেকে যিনি 12 বছরের বড়। মহাপ্রভু যাকে শ্রীপাদ বলে সম্বোধন করতেন, শ্রীপাদ। মানে এই যে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো ক্রমধারা যদি না জানা যায় তাহলে হবে না। এই প্রসঙ্গে যেটা বলতে গেছিলাম একটু সংক্ষেপ বলি, যে কেন গুরু তত্ত্ব। প্রভু কৃপা করো, তোমার কথায় ব্যাঘাত ঘটিও না। এই হনুমানজি একটু সংবরণ করো বাবা। ঠিক আছে। আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে, কুরুক্ষেত্রের যুদ্ধ তখনও হয়নি, প্রভু বলরাম কুরুক্ষেত্রের যুদ্ধটা চাননি। কুরুক্ষেত্রের যুদ্ধটা বলরাম চাননি, কিন্তু যুদ্ধ যখন অনিবার্য হয়ে উঠছে, হবেই, অনেক আলাপ আলোচনা করা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অনেক চেষ্টা করলেন। একবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে আপনি অন্তত আর একবার যান, গিয়ে যুধিষ্ঠিরকে বোঝান যাতে এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধটা না ঘটে। শ্রীকৃষ্ণ বললেন, মৃদু মৃদু হাসলেন। ভগবান তো ঠোঁটের কোনায় হালকা হাসে, তখন আসল লাগে। এই হাসির মধ্যে যে রহস্যমণ্ডিত হাসি, হাসিটাই তার সব উত্তর, ওকে কোনো লাভ হবে না। তবু তুমি যখন বলছো তখন আমি যাই। এবং যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির এবং অর্জুন, এরা দুজনে কিন্তু শ্রীকৃষ্ণকে সন্দেহ করেছে। জানি তাই, ভালো করে শোনো, দুজনে কিন্তু শ্রীকৃষ্ণকে সন্দেহ করেছে। কি সন্দেহ? বলছেন নিঃসন্দেহে কৃষ্ণের কোনো অভিসন্ধি আছে। এ তো মুখে কিছু বলে না, আকারে ইঙ্গিতে না যুদ্ধ করতেই হবে, এই সমস্ত বলতে থাকে না। আমরা যুদ্ধ চাইছি না, কিন্তু তবুও বারবার শ্রীকৃষ্ণ যুদ্ধটার দিকে, তার ইচ্ছাটা যে যুদ্ধটা ঘটুক, যুদ্ধটা হোক। কিন্তু কি উদ্দেশ্য শ্রীকৃষ্ণ? এই ভাইয়ে ভাইয়ের যার তো খুঁড়তো তো ভাইদের মধ্যে সংঘাত ভাইদের, তার উদ্দেশ্যটা কি? এরকম একটা মনের মধ্যে কিন্তু প্রশ্ন আছে। গীতায় সেটা উল্লেখ আছে, আমি সেটা বলবো। তার আগে আমি যে জায়গাটা বলতে চাই সেইখানে যুধিষ্ঠির যখন পাঠালেন তখন আছে ঠিক আছে যাই, জানি তো কাজ হবে না কিছু। যে যুধিষ্ঠিরের কাছে, যুধিষ্ঠিরের নির্দেশ মতো শ্রীকৃষ্ণ কৌরব পক্ষে গেলেন দুর্যোধনের কাছে, বলে দেখো ভাই দুর্যোধন, এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধটা ঘটিও না। দেখো এরা তো 5টা ভাই, তোমারই জ্ঞাতি ভ্রাতা,
এই 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, তুমি বৃহৎ ভারতবর্ষের অধীশ্বর হও না, তাতে তোদের আপত্তি নেই, কিন্তু 5 জনকে 5টা জায়গা দাও, গ্রাম দিয়ে দিলে মিলে যায়, এগুলো তো কিছুটা থাকার দরকার। তখন দুর্যোধন কি বলেছিলেন? বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী, সূচের আগা যেটুকুনি মেদিনী অর্থাৎ মাটি থাকে, আমি যুদ্ধ না করে সেটুকুনিও দেবো না। শেষ হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ, তবে শোনো দুর্যোধন, তুমি যখন যুদ্ধই চাইছো, আমিও যুদ্ধই চাইছি। এই যুদ্ধের ফলাফল ভয়াবহ, এবং আমি স্বীকার করেছি যুদ্ধে আমি অস্ত্র ধারণ করবো না বটে, কিন্তু আমি যুদ্ধে কিন্তু পঞ্চ পাণ্ডবের পক্ষেই থাকব, আমি পরামর্শদাতা রূপে তাদের পক্ষেই থাকবো। তাহলে যেখানে তাদের পক্ষে থাকে শ্রীকৃষ্ণ, সেখানে তাদের তো জয় অনিবার্য, সেখানে জয় অনিবার্য হবেই। যেটা বলছিলাম সেটা আবার বলি, লক্ষণ গুরুতত্ত্ব হননি, তিনি কি তত্ত্ব থেকে গেলেন? সেবক তত্ত্ব, ভক্ত তত্ত্ব। গুরুতত্ত্ব হয়ে গেলেন কে? বলরাম। বলরাম গুরুতত্ত্ব হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি থাকবো না, আমি সমগ্র ভারতবর্ষের তীর্থ ভ্রমণ করব। এই তীর্থ ভ্রমণ করতে 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 তিনি চলে এলেন নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে গেছে তো কয়েকজন ভক্ততে গেছে নৈমিষারণ্যে। এই নৈমিষারণ্যে তখন 60,000 ঋষিকুলের মাঝখানে ভাগবত কথা হচ্ছে, সেখানে ভাগবত কথা হচ্ছে, আর যিনি ভাগবত কথা বলছেন তিনি হচ্ছেন সেই ভাগবত পাঠকের নাম বা ভাগবত কথাকারের নাম, তার নাম হচ্ছে লোমহর্ষণ ঋষি। লোমহর্ষণ, লোমহর্ষণ মানে খাড়া হয়ে যাওয়া, অর্থাৎ নামগুলো এমন ভাবে দিয়েছেন ব্যাসদেব যে তার প্রকৃত কিনা আমরা জানি না, কিন্তু তার বিশেষণটা কেমন সেটা তিনি বলে দিতেন, যে যার কথায় লোম খাড়া হয়ে যায় এরকম একজন ভাগবত বক্তা তিনি হচ্ছেন লোমহর্ষণ। সেই লোমহর্ষণ বেশি ভাগবত কথা বলছেন, এবং ভাগবত কথা চলছে। হাজার হাজার ঋষিবর্গ, ব্রাহ্মণবর্গ, ঋষিকুল, ব্রাহ্মণকুল, তার প্রত্যেকে ভাগবত কথা শ্রবণ করছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, যিনি ভাগবত কথা বলছেন অর্থাৎ লোমহর্ষণ ঋষি, তিনি কিন্তু জন্মসূত্রে ব্রাহ্মণ নন, তিনি জন্মসূত্রে ক্ষত্রিয়, আর শ্রোতাদের মধ্যে সকলেই প্রায় ব্রাহ্মণ এবং ঋষিবর্গ। বলরাম প্রভু যখন এলেন, তিনি তো সেই তার সিংহা, বলরামের সিংহা থাকে, সেই সিংহা সহ অপূর্ব বেশভূষা, ধবল বর্ণ, বলরামের বর্ণ হচ্ছে ধবল, সাপ শ্বেত বর্ণ, ধবল বর্ণ, অপূর্ব দর্শনধারী উন্নত চরিত্রযুক্ত বলরাম যখন দীপ্ত বেশে ভাগবত সভায় প্রবেশ করছেন, তখন ভাগবতের সভাতে যে সমস্ত ঋষিকুল ব্রাহ্মণকুল ছিলেন তারা প্রত্যেকেই অভিবাদন করলেন, জয় বলরাম প্রভু কি, জয় বলরাম প্রভু কি। কিন্তু ব্যাসাসনে বসে ওই লোমহর্ষণ ঋষি কিন্তু কোনো অভিবাদন করেননি, লোমহর্ষণ ঋষি কিন্তু কোনো অভিবাদন করেননি। এবং এই যে তার ভাগবতের কথার মাঝখানে তাকে অভ্যর্থনা করার জন্য যেভাবে তার ভাগবত কথায় ব্যাঘাত ঘটেছে মনে করে তিনি কিছুটা হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন, কিছুটা তিনি মনক্ষুণ্ণ হয়েছেন, যে ভাগবতের যে ধারাবাহিকতা চলাকালীন মাঝখানে হঠাৎ করে যে লোমহর্ষণ ঋষি এসে পড়েছেন, সমস্ত ব্রাহ্মণকুল ঋষিকুল উঠে দাঁড়িয়ে অভিবাদন সম্ভাষণ করছেন, তিনি কিন্তু চুপচাপ রয়েছেন। এতে বলরাম রুষ্ট হলেন, ক্ষুণ্ণ হলেন। আর বলরামের রোষ এবং ক্রোধ এমনই যে দুনিয়ার কাল বিলম্ব না করে কুশাগ্র দ্বারা তার মস্তক ছেদন করে দিলেন, অর্থাৎ গলাটা কেটে দিলেন। কুশাগ্র মানে তুলতে গেলে তুলতে ভয়ঙ্কর ধারালো হয়, যেটা আমরা মাঝে মাঝে পুজো করার সময় করতে হয়, হ্যাঁ,
এত ধারালো সেই কুশের অগ্রভাগের দ্বারা তার মস্তককে ছিন্ন করে দিলেন। মুহূর্তের মধ্যে তিনি তার প্রাণ ত্যাগ হয়ে গেল। সমস্ত শত্রুবর্গ, ব্রাহ্মণ কুল, দেশি কুল হায় হায় করে উঠবে, এইটা কি করলেন প্রভু আপনি, এটা কি করলেন? তখন বলরাম বললেন, এই পাঠকের কোনো আত্মজ আছে? আত্মজ মানে আত্মা থেকে জাত, অর্থাৎ পুত্র। বলে হ্যাঁ, এর একটা কিশোর পুত্র আছে, বালক পুত্র আছে, ওই তাকে নিয়ে এসো। সেই বালক পুত্র যখন এলো, বলে এসো পুত্র, আজ আমি তোমাকে সেই বিজ্ঞান প্রদান করব। তুমি হচ্ছে অসহা চরিত্র, অর্থাৎ তোমার মনের মধ্যে কোনো ঈর্ষা নেই, কোনো দ্বিধা নেই, কোনো অশুদ্ধতা নেই, তোমার চিত্ত পবিত্র, শান্ত, স্নিগ্ধ, উদার, প্রেমময়। তাই আমি তোমাকে আজ এই বিজ্ঞান প্রদান করবো, এসো। বলরাম তাকে শাস্ত্রের কাছে টেনে নিলেন এবং সেই বিশেষ বিজ্ঞান প্রদান করলেন। সেই বিজ্ঞান প্রদান করার ফলে বল, যাও এবার তুমি ব্যাসাসনে গিয়ে বসো। ব্যাসাসনে বসে ওই বালক পুত্র তার পিতা যেভাবে ভাগবত ব্যাখ্যা করতেন তার থেকে আরো ভক্তিময়, আরো প্রেমময়, অনন্ত উদার চরিত্রে শ্রীকৃষ্ণ চরিত্র ব্যাখ্যা করলেন, পড়া শুরু করলেন। এবার প্রশ্ন, যে বলরামের মতো একটা উদার চরিত্র, এরকম একটা নিরপেক্ষ চরিত্র, যে কিনা পাপী দুর্যোধনের বিনাশ হবে জেনে এই কুরুক্ষেত্রের যুদ্ধের ভয়াবহতাকে দর্শন না করার জন্য নিজে সিদ্ধান্ত নিলেন আমি সমস্ত ভারতবর্ষের তীর্থস্থানে যাব, সেই বলরাম একজন ভাগবত পাঠককে হত্যা করেন, এটা কি করে সম্ভব? হে সত্যি মণ্ডলী, হে পাঠক মণ্ডলী, ভক্ত মণ্ডলী, আমি গভীরভাবে ভেবেছি, দীর্ঘদিন ধরে ভেবেছি, এটা কেন হলো? হে প্রভু বলরাম, হে দয়াল নিতাই, তুমি আমাকে জানাও, কেন এটা করলে তুমি? আমার মন থেকে ঠিক উত্তরটাই পাচ্ছি না। এবং এটুকুনি আমি নিশ্চিত যে তুমি তো কোনো অন্যায় করতে পারো না, তোমার হাত দিয়ে তো কোনো অন্যায়, তোমার মুখ দিয়ে তো কোনো অন্যায় কোনোদিন হবে না, কেন তুমি এটা করবে? দীর্ঘদিন ধরে নিতাইচাঁদের কাছে প্রশ্ন করতে করতে গুরু কৃপাতে অবশেষে নিতাইচাঁদের কাছ থেকে যেটুকু আমি অনুভব করতে পেরেছি, সেই অনুভবের কথাটাই আপনাদের বলবো। প্রথমত কি, যে ভাগবতকে স্বয়ং যশোদানন্দন শ্রীকৃষ্ণই তো ভাগবত। আর কার কথা হচ্ছে? সেই শ্রীকৃষ্ণের কথাই হচ্ছে। তাহলে সেই ভাগবত শ্রীকৃষ্ণ যাকে বলছি, সেই শ্রীকৃষ্ণকে একা, শ্রীকৃষ্ণকে কে সেবা করছে? পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন, শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন। তাহলে 5টি রূপ ধারণ করেছেন। সংকর্ষণ, কারণান্নবসায়ী বিষ্ণু, গর্ভোৎসায়ী বিষ্ণু, ক্ষীরোৎসায়ী বিষ্ণু এবং শেষ অনন্ত রূপে তিনি সেবা করে চলেছেন। আর সেই সেবক অর্থাৎ গুরু, আবার সঙ্গে কি বলরামকে গুরুতত্ত্ব, কে এসেছে আজ এখানে? তোমার এখানে স্বয়ং গুরু এসেছেন, ভাগবতের গুরু এসেছেন। ভাগবত যদি শ্রীকৃষ্ণ হয়ে থাকে, তাহলে শ্রীকৃষ্ণের গুরু হচ্ছে বলরাম। কেন মহাপ্রভু বলছেন, মোর দেহ হতে নিত্যানন্দ দেহ বড়, মোর দেহ হতে নিত্যানন্দ দেহ বড়, সত্য সত্য কহিল সবার এই দড়। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, আমার দেহ থেকে আমার নিত্যানন্দের দেহ বড়। তাহলে সেই নিত্যানন্দ না বলরাম? আর সেই স্বয়ং সাক্ষাৎ ভাগবতের প্রতিপাদ্য, যিনি স্বয়ং গুরু এসেছেন, সেই গুরুকে দেখে তোমার অভিবাদন নেই? সাক্ষাৎ ভাগবত তোমার কাছে আজ এসেছে, আর তুমি তাকে দেখে হর্ষান্বিত হলে না, উৎফুল্ল হলে না, তোমার হৃদয় আনন্দে আত্মহারা হলো না? তাহলে তুমি কি ব্যাখ্যা করছো এখানে? তোমার ব্যাখ্যার মধ্যে তো ভক্তি নাই। ভক্তি কি কথা সেটা তুমি জানো না, প্রেম কি সেটা তুমি জানো না। যেমন জানতো না নবদ্বীপ লীলায় দেবানন্দ পণ্ডিত জানতো, সেটা শুক্ল ভাগবত ব্যাখ্যা করতেন। শ্রীবাস যখন সেই ভাগবতের ব্যাখ্যা শ্রবণ করতে এসেছেন, শ্রীবাস কি করছে? প্রেমিক ভক্ত হাসছে, কাঁদছে, ধুলায় লুটিয়ে পড়ছে। দেবানন্দের শিষ্য দিয়ে আবার কি কোন আপদ এলো? হ্যাঁ, ভাগবত করছেন, সেখানে কাঁদছে, হাসছে, নৃত্য করছে। সঙ্গে সঙ্গে তারা চাঙ্গোলা করে ধরে নিয়ে আসরের বাইরে রাস্তায় ম্যান ফেলে দিয়ে আসে। শ্রীবাস সারা রাত ঘুমোতে পারেননি, কেঁদেছেন, হে প্রভু আমি তোমার কথা আস্বাদন করি, হ্যাঁ তো আনন্দ পাচ্ছিলাম, আর সে আনন্দকে আমি বঞ্চিত করল। মহাপ্রভু ক্রুদ্ধ হলেন, বলছেন দেবানন্দের বৈষ্ণব অপরাধ হয়েছে, দেবানন্দের। 5 বছর 6 মাস 1 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 বছর
তারপর থেকে দেবানন্দের মুখ থেকে আর ভাগবতের স্ফুরণ হতো না, হলেও সেটার মধ্যে কোনো আনন্দ ছিল না। পরবর্তীকালে দেবানন্দ যখন অনুভব করতে পেরেছেন, তখন মহাপ্রভুর চরণে জুড়ে, প্রভু আপনি ক্ষমা করুন, বলে আমার কাছে তোমার অপরাধ নাই, শ্রীবাসের কাছে তোমার অপরাধ, শ্রীবাসের চরণে গিয়ে তুমি প্রণতি জানা। সেই শ্রীবাস পণ্ডিতের কাছে তখন প্রণাম জানালেন, ক্ষমা ভিক্ষা করলেন। শ্রীবাস তার চরণে লুটিয়ে পড়ার আগেই উঁচু করে ধরে তার বুকে আলিঙ্গন দিলেন। কারণ শ্রীবাস তো সততই উদার চরিত্র, প্রেমময় চরিত্র। তা সেই উদার প্রেমময় ভক্ত চরিত্র শ্রীবাস তার কাছে টেনে নিলেন। মহাপ্রভু বললেন দেবানন্দকে, ভক্তি বিনা ভাগবত না বাখানিবা, আন কথা কবু মুখে না আনিবা, ভক্তি বিনা ভাগবত না বাখানিবা। বাখানিবা মানে ব্যাখ্যা করবা, ভাগবত ভক্তি ছাড়া ব্যাখ্যা করো না। যত কিছু অনেক সিদ্ধান্ত আছে, অনেক প্রতিপাদ্য আছে, কিন্তু যে ব্যাখ্যাটা ভক্তিময় সেই ব্যাখ্যাটাই করবে। নিশ্চিতভাবে আমি দৃঢ়তার সঙ্গে বলছি, নিশ্চিতভাবে লোকহর্ষণের মধ্যে সেই ভক্তি ছিল না, তার ভাগবত ব্যাখ্যানের মধ্যে ভক্তি ছিল না। যদি থাকতো তাহলে বলরাম তত্ত্বকে সে অনুভব করতে পারত। ভাগবতের মধ্যে বলরাম তত্ত্ব নেই, তাহলে তুমি সেই বলরাম তত্ত্ব, সাক্ষাৎ বলরাম এসেছেন, আর কি তোমার এখানে আর কোনো কিছু প্রাপ্য বাকি থাকে? তোমার তো অনন্ত সৌভাগ্য যে স্বয়ং ভগবানের গুরু যিনি তার সেবা করছেন, তিনি এসেছেন। আজ তুমি তো উঠে গিয়ে তার চরণে লুটিয়ে পড়তে পারত। দ্বিতীয়ত কি ছিল? তার মধ্যে বিজ্ঞান ছিল না, তিনি বিজ্ঞান জানতেন না। অর্থাৎ বিজ্ঞান মানে হচ্ছে ভক্তি। কেমন? তাই অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন গীতাতে নবম অধ্যায়ের প্রথম শ্লোক, ইদম তুতে গুহ্যতমং প্রবক্ষ্যাম মানসু আবে জ্ঞানম বিজ্ঞান সহিতম যৎ জ্ঞাত্যা মোক্ষসং অশুভা। হে অর্জুন, তুমি সেই ঈর্ষাশূন্য চরিত্র, তোমার হৃদয়ের মধ্যে কোনো ঈর্ষা নেই, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, তুমি পবিত্র চরিত্র। তাই তোমাকে আজ আমি বিজ্ঞান সমন্বিত সেই জ্ঞান দান করব, যা জানলে তুমি সমস্ত অশুভ থেকে মুক্ত হবে। তাহলে বিজ্ঞানটা কোনটা? আজকে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেটা করছি, এটা কি প্রকৃত বিজ্ঞান? এটা বিজ্ঞানের বাইরের দিক মাত্র, এটা একটা প্রযুক্তিবিদ্যা মাত্র, কিন্তু এটা প্রকৃত বিজ্ঞান নয়। সেই প্রকৃত বিজ্ঞান কোথায়? সেই জন্য কেন্দ্রভূমিতে যেতে হবে, সেটা হচ্ছে বৃন্দাবন। ছোটবেলায় আমরা জ্যামিতিতে বৃত্ত দেখেছি না? বৃত্ত দেখেছি তো সবাই। তা বৃত্তের কম্পাসের একটা কম্পাসের কাঁটাটা খাতায় পুঁতে রাখতাম, মনে পড়ছে? আর একটা কম্পাসের কিছুটা দূরত্ব রেখে সেইখানে পেন্সিল দিয়ে এরকম ঘুরিয়ে তারপরে বৃত্ত কাটতাম। মনে করুন, যেখানটায় ফোটালাম ওটাকে কি বলে? কেন্দ্র। আর যেখানে দাগ দিচ্ছে ওটা কি বলে? পরিধি। আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত লম্বা টান দিলে হয় ব্যাস, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ। তাহলে ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, পরিধি আছে, কেন্দ্র আছে। বৃত্ত আঁকতে গিয়ে অনেক সময় আমাদের কাপা কাপা হাত তো কেন্দ্র থেকে চলে গেছে, মিলবে? গোলাকারটা মিলবে? আর যদি না মিলে তাহলে কি হবে? ওর পরিধি যাবে পাল্টে, ওর ব্যাস যাবে পাল্টে, ওর ব্যাসার্ধ যাবে পাল্টে, সবকিছু পাল্টে যাবে। তাহলে কেন্দ্রচ্যুতি যদি কেউ হয়ে যায়, তাহলে জীবনের কোনো হিসাব মিলবে? ওইটাই তো কেন্দ্র। বৃন্দাবন তো সেই প্রেম, প্রেমই তো জীবনের কেন্দ্র। আমরা এখানে কেন এসেছি? প্রেমের জন্য। ওই যে প্রথমে বললাম, সন্ন্যাসী মোর কিবা প্রয়োজন, মোর প্রেম প্রয়োজন। কি প্রেম? কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেমের কেন্দ্র হচ্ছে বৃন্দাবন। ওইটাই, যেখানে প্রেম সেখানে আনন্দ, সেখানে শুদ্ধতা, সেখানে পবিত্রতা, সেখানে পরম শান্তি, পরম সুখ, পরম মঙ্গল, পরম কল্যাণ। সেই কেন্দ্রটা হচ্ছে বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে আমাদের যেতে হবে। অর্জুনকে এই জন্য বললেন সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত কিছু পরিত্যাগ করো, মাম একম শরণং ব্রজ। ব্রজের একটা শব্দ হচ্ছে বৃন্দাবন। একমাত্র বৃন্দাবনের আমাকে স্মরণ করো। আরাধ্য ব্রজ স্তনয় স্তব ধাম বৃন্দাবন রম্মা কাচি দ্রুপাসন ব্রজ বুধুবর্গেন জাগ্রত শাস্ত্র। শ্রীমদ্ ভাগবত পুরাণম অমলম প্রেম ও কুমার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর মহতমিদম তত্ত্বাদারো ন পরো। শ্রী চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন কি? কার আরাধনা করবে? আরাধ্য ব্রজেশ স্তনয়
বৃন্দাবনে শ্রীকৃষ্ণ চন্দ্রকে আরাধনা করো। কেমন ভাবে রয়েছেন তিনি? সমস্ত ব্রজ গোপীদের দ্বারা উপাসিত হচ্ছেন যিনি, যার বাম পাশে স্বয়ং রাধা ঠাকুরানী আর সামনে ললিতা বিশাখা কিশোরীগণ পরিবেষ্টিত হয়ে যিনি আনন্দ আস্বাদন করছেন, প্রেম ও বিলাস আস্বাদন করছেন, সেই রাধা কৃষ্ণ বৃন্দাবন তার ধাম, তার উপাসনা করতে হবে। আর গ্রন্থ রূপে কাকে বললেন? ভাগবত পুরাণ, অমল অমল চরিত্র, অমল পুরাণ এই গ্রন্থ, প্রেম ও কুমার্থ মহান, অর্থাৎ যেখানে প্রেমটাকেই একমাত্র প্রমাণ স্বরূপ করা হয়েছে। প্রেমই হচ্ছে পঞ্চম পুরুষার্থ। এই পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু। প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদ করলে কি অপূর্ব হবে? প্রেম, আনন্দ, অমৃত সিন্ধু, প্রেমানন্দামৃত সিন্ধু। মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। এর কাছে মোক্ষ আনন্দ এক বিন্দু না। যে মোক্ষের জন্য সমস্ত পৃথিবী ছুটে চলেছে, সেই মোক্ষের কাছে এক বিন্দুও নয়। তাই বৃন্দাবনের এই যে প্রেম, সেই প্রেম, প্রেমময় যে ভাগবত, ভক্তিময় সেই ভাগবত, উগ্র শোভা, এই লোকভাষণ বলেনি। তাই লোকভাষণের অধ্যায়ের শেষ প্রয়োজন ছিল। লোকভাষণের অধ্যায়টা ওইখানে শেষ হওয়ার কথা ছিল। পরের অধ্যায় শুরু করতে গেলে আর একটা অধ্যায় তো শেষ করতেই হবে। তাহলে পরের অধ্যায় যিনি এলেন তার নাম কি? উগ্র শ্রবা। শ্রবা শব্দটা কান, কান এখানে শ্রবণ করছে। যে কেমন ভাবে শ্রবণ করছে? উগ্র। উগ্র মানে কি? এত আগ্রহের সঙ্গে শ্রবণ করছেন, যেমন মহারাজ পরীক্ষিত করেছিলেন। প্রায় প্রবসন্নত মহারাজ পরীক্ষিত যেমন শ্রবণ করেছিলেন, তেমনি এই বালক পুত্র এমন নিষ্ঠার সহকারে শ্রবণ করেছেন। ওই কেন? তার পিতা এবং আরো এরা, পিতারা আগে কে ছিলেন? সুতমণি, সৌনকাদি ঋষিগণ, সুতমণি, এরা যখন ভাগবত ব্যাখ্যা করছেন, সুতমণি একদম মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, সেই আসরে কি শুধুমাত্র মহারাজ পরীক্ষিত একা ছিলেন? সেখানে ভারতবর্ষের ঋষিগুণ ছিলেন, সেখানে সুতমণি ছিলেন, সৌনকাদি ঋষিগণ ছিলেন, কিন্তু কেউ ধরে রাখতে পারেনি। ধরে রেখেছিলেন সুতমণি। এই সুতমণি পরবর্তীকালে নৈমিষারণ্যে এসে আবার ভাগবত বলছে, ভাগবত কেন বলবো, কেন কেন কলিতে ভাগবত শ্রবণ করবো, তার ব্যাখ্যা দিচ্ছেন। তাই সৌনকাদি ঋষিগণ সুতমণিকে বলছেন, হে প্রভু, এই ভাগবতের মহিমা কি বলুন, এই ভাগবতের মহিমার কথা আপনি শ্রবণ করান। সেই ভাগবতের প্রথম উপক্রমণে তাতে বললেন, নিগম কল্পতরোর গলিত ফলম শুক মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। শ্রীমদ্ ভাগবত নিগম কল্পতরুর গলিত ফল, ব্যাস নন্দন পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখে আস্বাদিত এই ভাগবত পরম মধুর মঙ্গলময়। যে ভাগবত কিবা শয়নে, কিবা স্বপনে, কিবা নিদ্রায়, কিবা জাগরণে, কিবা আহারে, কিবা পর্যটনে ক্ষণার্ধকাল ব্যর্থ নাই যায়, সদাই তর শ্রবণ। ক্ষণ অর্ধকাল পেলে ভাগবত। তাহলে এই ভাগবতকে কে শ্রবণ করবে? বলছেন, মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। রসিক এবং ভাবুক ভক্তরা। ভাগবত আমাদের কাছে বলছেন, ভাগবত আমাদের কাছে বলছেন যে, হে ভক্তগণ, তোমরা রসিক ভাবুক হও। আর মহারাজ সৌনকাদি ঋষিগণ সুতমণিকে বললেন, এই ভাগবতের প্রকৃত তাৎপর্য, ভাগবত কথা কেন শুনবো, কেন শুনবে কলির জীব, সে কথা আপনি বলুন। এই ভাগবতের মধ্যে কি আছে? সুতমণি ব্যাখ্যা করছেন, অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দায় ক্ষীণত্ব ভদ্রং সমং তনতি চ সত্যস্য শুদ্ধিং পরমাত্ম ভক্তিং
জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগ যুক্তম। নিরন্তর ভগবৎ স্মৃতি, এই নিরন্তর ভগবৎ স্মৃতিকে শাস্ত্র বলছেন ধ্রুবানুস্মৃতি। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ। আমাদের 3 রকমের আহারের কথা আছে না, সাত্বিক, রাজসিক, তামসিক। তার মধ্যে সাত্বিক আহারের কথা গীতায় বলছেন সাত্বিক আহার করে। সেই সাত্বিক আহারে আরো উন্নত পর্যায়ে হচ্ছে ভগবানের প্রসাদ। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কৈল নিবেদন, আনন্দে ভোজন করেন শ্রী সচিনন্দন। তাহলে যে সেই সত্য শুদ্ধি কখন হবে? প্রসাদ চরণামৃত গ্রহণ করতে 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 সেই সত্য যখন শুদ্ধি হবে, তখন তার মধ্যে নিরন্তর কৃষ্ণ স্মৃতি জাগবে। আর এই নিরন্তর যখন ভগবত স্মৃতি হবে তখন বলে ধ্রুবানুস্মৃতি। কিন্তু এই নিরন্তর স্মৃতিটা সকলের পক্ষে সম্ভব নয়। ধ্রুবানুস্মৃতি যখন হবে তখন নিরন্তর স্মরণ, শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে আহারে বিহারে পর্যটনে সবসময় যখন স্মরণ করতে থাকবে, এই নিরন্তর কৃষ্ণ স্মৃতি যখন আমাদের মধ্যে আসবে তখন কি হবে? প্রথম বলছেন ভাগবত শ্রবণের ফলশ্রুতি 5টি। প্রথমটা বলছেন তোমার নিখিল অমঙ্গল বিনাশ প্রাপ্ত হবে। 1 নম্বর বলছেন নিখিল অমঙ্গল। আচ্ছা, শুধু অমঙ্গল বললেই তো হতো, তোমার অমঙ্গল চলে যাবে বা বিনাশ প্রাপ্ত হবে। নিখিল অমঙ্গল কেন বললে? নিখিল শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিখিল শব্দের অর্থ হচ্ছে আমার শুধু এ জন্মের নয়, আমার পূর্ব জীবনের যে সমস্ত অপরাধ আছে, আমার পূর্ব জীবনের যে সমস্ত পাপ কাজ আছে, যে সমস্ত অন্যায় আছে, যে সমস্ত মিথ্যাচার আছে, সেই সমস্ত তো আমি বহন করে চলেছি। তাহলে যেদিন থেকে তুমি ভাগবত কথা শ্রবণ করলে সেই দিন থেকে তোমার এই অমঙ্গল বিনাশ শুরু হয়ে গেল। শুধু কি তাই? শুধু তাই নয়, শোনো হে শ্রোতা, হে ভক্ত শ্রোতা, শোনো তা নয়, শুধু তুমি নও, তোমার পূর্বপুরুষের যত কৃতকর্ম আছে, তোমার পূর্বপুরুষের যত পাপ কাজ আছে, যত অন্যায় আছে, যত অমঙ্গল আচরণ আছে, যত অকল্যাণ করেছে, সেটা উত্তরাধিকার সূত্রে তোমাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু আজ যেহেতু তুমি ভাগবত কথা শ্রবণ করছো, তুমি নিশ্চিত যেন শুধু তোমার পূর্বজন্মের কৃতকর্ম নয়, তোমার পূর্বপুরুষের কৃতজন্ম আজ থেকে খণ্ডন হওয়া শুরু করে গেল। নিতাই গৌর হরি বল। এইটাকে বলা হচ্ছে নিখিল অমঙ্গল। তাহলে আজ থেকে যারা আমরা ভাগবত কথা শুনছি বা শুনে চলেছি, আপনারা নিশ্চিত থাকুন আমাদের পূর্বপুরুষের বা আমার কৃতকর্ম, আমাদের কৃতকর্ম, এই নিখিল অমঙ্গল বিনাশ শুরু হয়ে গেল। দ্বিতীয় ভাগবত কি বলছেন? ক্ষীণত্ব ভদ্রাণী সমন্তনতিচা, অর্থাৎ তোমার পরম মঙ্গলের বিস্তার লাভ শুরু হলো। অর্থাৎ আজ থেকে বা ভাগবত কথা যেদিন থেকে আমরা শ্রবণ করা শুরু করেছি, সেদিন থেকে আমাদের পরম মঙ্গল বিস্তার লাভ করা শুরু করি। বিস্তার কেন বললো? অর্থাৎ যেখানে আগের দিন কত ভাগবত কথা শুনেছিল সেখানে তো থেমে আছে, আর আজকে যে শুনতো সেটা আমার প্রসারিত হওয়া শুরু করলো, বিস্তৃত হওয়া শুরু করলো, বেড়ে যেতে শুরু করলো। অর্থাৎ যত আমরা ভাগবত কথা শ্রবণ করতে থাকবো, তত আমাদের এই বিস্তারটা হতে থাকবে। ভাগবত শ্রবণের 3 নম্বর উপকারিতার কথা। ভাগবত শ্রবণের 3 নম্বর যে গুরুত্বের কথা বলছেন সেটা কি? যে সত্য শুদ্ধি। আজ থেকে ভাগবত কথা শোনার সাথে সাথে আমাদের সত্য শুদ্ধ শুরু হলো। যে সত্যের কথা ঠাকুর মশাই বললেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। এই যে সত্য শুদ্ধি, যেদিন থেকে ভাগবত কথা আমরা শ্রবণ করছি সেই দিন থেকে শুরু হয়ে গেছে আমাদের সত্য শুদ্ধি। চতুর্থ কথা কি বললেন? পরমাত্ম ভক্তি, ভগবত চরণে পরম ভক্তি আবির্ভাব। যেদিন থেকে আমরা ভাগবত কথা শুরু করেছি সেদিন থেকে কৃষ্ণ ভক্তি আমাদের শুরু হয়ে গেছে। সেদিন থেকে আমাদের কৃষ্ণ ভক্তি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। পঞ্চম বা শেষ যে ভাগবত শ্রবণের ফলশ্রুতির কথা বললেন সেটা হচ্ছে জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগ যুক্তম। অর্থাৎ জ্ঞান আর বিজ্ঞান এই দুটো জিনিস খুব সূক্ষ্ম পার্থক্য আছে। এক কথা বললে কেমন?
জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্যটা কেমন? মালি যারা ফুল বানায়, ফুল দিয়ে মালা গাঁথে, সে যখন মালা গাঁথে তখন তার একটা উদ্দেশ্য থাকে কি কত তাড়াতাড়ি মালাটা গাঁথবো, কত তাড়াতাড়ি এটা বিক্রি করবো, কত তাড়াতাড়ি এর অর্থটা পাবো, সেই অর্থকে ঠিক করে এখন সংসার চায়। কিন্তু ভক্ত যখন মালা গাঁথে তখন কেমন হয় তার মনের ভাবটা? তখন ভাবছে যে মালা গাঁথছি, এই মালাটা আমি আমার নিতাই গৌরের গলে দেবো কিংবা রাধা গোবিন্দের গলে দেবো। গাথি আমালতির মালা দিব দোহার গলে, আধারে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বেরি বন, রতন বেদির পরে বসাব দুজন। রতন বেদির পরে বসাব দুজন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রী চৈতন্য মহাপ্রভুর দাসের দাস, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জয় শ্রী রাধে রাধে রাধে। তাহলে জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্যের জন্য তো বললাম যে মালির গাথা মালা আর ভক্তের গাথা মালা। মালি যখন গাথে মালাটা তখন সেটা জ্ঞান, আর ভক্ত যখন মালা গাথে সেটা হয়ে যায় বিজ্ঞান। হ্যাঁ, ভক্তের মালা গাথা। তাই জড় জগতের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে বিদ্যা আমরা নিচ্ছি এটা কি? এটা জ্ঞান। এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে বিদ্যা আমরা পাচ্ছি মাস্টারমশাইদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে, এটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান কি কাজে লাগবে? আমার বেঁচে থাকার জন্য লাগবে। খেয়ে পড়ে বেঁচে থাকা, বাড়ি ঘর দুয়ার ইনকাম সংসার ধর্ম করার জন্য লাগবে। কিন্তু বিজ্ঞান, ওই বিজ্ঞান হচ্ছে ওই রাধা কৃষ্ণের প্রেম, ওই ভক্তি তত্ত্ব, রাধা কৃষ্ণ ভক্তি যেটা বললাম ওই কেন্দ্র। বৃত্তের কেন্দ্রটা হচ্ছে বৃন্দাবন। এই কেন্দ্র থেকে চ্যুতি হয়ে গেলেই আর হিসেব মিলবে না। তাই আসা যাওয়াই সার হয়ে যাবে। এই জীবনে বারবার আসবো আর বারবার যাবো, কিন্তু আসল লক্ষ্য খুঁজে পাবো না। সেটাই প্রথমে বলেছিলাম যে নিশ্চিত ছাড়িয়া যেবা অনিশ্চিতের হায়, অনিশ্চিত নাহি মিলে নিশ্চিত হারায়। তাই ওই রাধা কৃষ্ণের উপাসনাটা নিতে প্রয়োজন। সেইটাই বলতে গিয়ে বলছিলাম যে বলরাম প্রভু তাহলে কেন লোভর্ষণ ঋষির গলাটা ছেদন করে দিলেন? ভেবেছেন কখনো এটা কেন করলেন? আজকে থেকে আপনারা ভাববেন। আমি দীর্ঘদিন ধরে ভেবে 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 যেটুকুনি উত্তর বা মীমাংসা নিতাই কৃপা করে গুরু কৃপা করেছেন বললাম। যদি আপনারা আরো বেশি কিছু জানেন, যদি আপনাদের অনুভব, আপনাদের মহৎ ভক্ত অনুভবে যদি আরো কিছু জানান, কৃপা করে আমাকে একটু প্রসাদ দেবেন। আমি ধন্যবাদ আপনাদের কাছ থেকে। তারপর যে আমরা মহাপ্রভুর কথা বলতে গিয়ে নিত্যানন্দ প্রভু না কথা বললে তো হবে না, সেখানে নিতাই চাঁদ অনিবার্যভাবে আসবেন। সেই নিত্যানন্দ প্রভু তিনি কি বলছেন? এই বলরাম, এই বলরাম তুমি বলছে সখা রূপে আমি বলরাম, কিন্তু সখী রূপে আমি অনঙ্গ মঞ্জরি।
সখা রূপে আমি বলরাম, কিন্তু সখী রূপে অনঙ্গ মঞ্জরি। সে অনঙ্গ মঞ্জরিকে যে রাধার মাধুরী অনঙ্গ মঞ্জরি নিতাই নিতু সে সেবেরে কোটি শশধর বদন সুন্দর সখা সখী বদলে। কোটি শশধর, এই অনঙ্গ মঞ্জরি কেমন? শশধর মানে চন্দ্র, যে 1 কোটি কোটি চাঁদের যে জ্যোতি, চাঁদের যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতা অনঙ্গ মঞ্জরি। আবার অনঙ্গ মঞ্জরিকে বলছে রাধার ভগিনী অনঙ্গ মঞ্জরি, রাধার ভগিনী শ্যাম সোহাগিনী। শ্যামের সোহাগিনী, রাধারানীকে যেমন তিনি সোহাগ করেন, তেমনি অনঙ্গ মঞ্জরিকে সোহাগ করেন। এই রাধার ভগিনী শ্যাম ও সোহাগিনী নিতাই নিতু সে সেবেদে। সব সখা গণের সখী গণের প্রাণ, সমস্ত সখীদের প্রাণ হচ্ছে অনঙ্গ মঞ্জরি। যাহার লাবণী মণ্ডপ সাজনী শ্রীমণি মন্দির নাম। মণ্ডপ সাজানো হয় না, উৎসব যখন চলে তখন মণ্ডপটা সাজায় না, তেমনি শ্রীমণি মন্দির মানে রাধারানীর মন্দির। অর্থাৎ কোন মন্দির? কুঞ্জ। রাধাকৃষ্ণের প্রেমাবিলাস কোথায় হয়? কুঞ্জ অভ্যন্তরে। দেখবেন যেখানে নামযজ্ঞ হয় সেখানে একটা কুঞ্জ বানানো হয়, তাই না? একটা কুঞ্জ, সুন্দর কুঞ্জ, অর্থাৎ লতা মণ্ডপ, নিভৃত নির্জন লতা মণ্ডপ, যার মধ্যে প্রবিষ্ট হবেন স্বয়ং রাধাকৃষ্ণ। আর কি করবেন? কুঞ্জের বাইরে থাকবে ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, ইন্দুলেখা, তুঙ্গবিদ্যা, শ্রীদেবী, সমস্ত সখীগণ, কোটি কোটি সখীগণ সব বাইরে। ভেতরে কুঞ্জের অভ্যন্তরে প্রবেশ করবে তারা মঞ্জরি সখীরা। সেই মঞ্জরি সখীগণের অধ্যক্ষ হচ্ছেন, প্রিন্সিপাল কে জানেন? রূপ মঞ্জরি, যিনি মহাপ্রভুর লীলার রূপ গোস্বামী। শ্রীমান রূপ গোস্বামী যিনি, তিনি মহাপ্রভুর লীলাতে রূপ মঞ্জরি। তেমনি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারপরে রঘুনাথ গোস্বামী, প্রত্যেকেই হচ্ছেন এক একজন মঞ্জরি সখী। এই মঞ্জরি সখীদের প্রবেশের অধিকার রয়েছে একমাত্র কুঞ্জ অভ্যন্তরে। সেখানে ললিতা, বিশাখা সখীগণ প্রবেশ করে না। কেন? এরা রাধারানীর সমপ্রাণ সখী, সমত্ব সখী, একই পর্যায়ে সখীভূত। তাই রাধাকৃষ্ণের প্রেম বিলাসের সময় এদের দ্বিধা বা সংকোচ বা লজ্জা আসতে পারে জেনে তারা নিজেরা প্রবেশ করে না। এরা অনুমতি দেয় মঞ্জরিতে, যা মঞ্জরি তোরা ওখানে গিয়ে রাধাকৃষ্ণের সেবা কর। সেই রাধাকৃষ্ণের সেবার যে ভেতরে, সেখানে রাধারানীর প্রাণ, এরা রাধারানীর অন্তরাঙ্গ। আসলে রাধারানীর কোটি কোটি যে গুণ, মনে করুন যে রাধারানীর কত গুণ, কোটি কোটি গুণ, সেই সব কোটি কোটি গুণ এক একজন রূপ ধারণ করেছে মঞ্জরিরা। সেটা রাধারানীকে পরিপূর্ণ রূপে সেবায় ভরিয়ে দিচ্ছে। আর অনঙ্গ মঞ্জরি হচ্ছে সমস্ত সখীদের প্রাণ। সেই সখীগণের প্রাণ যে অনঙ্গ মঞ্জরি, অর্থাৎ বলরাম, অর্থাৎ নিত্যানন্দ, তিনি কি করছেন? সেই নিত্যানন্দ রূপী অনঙ্গ মঞ্জরি তিনি সমস্ত মণ্ডপটা সজ্জা করছেন। যেমন একজন ডেকোরেটর, সে যদি কোথাও একটা ত্রুটি থাকে, ঠিক আছে, কোথাও যদি ত্রুটি থাকে তাহলে সঙ্গে সঙ্গে ত্রুটিটা সংশোধন করে না। কোথাও যদি সাজাতে অসুবিধা হয়, এইখানে এই ফুলটা দেওয়া হয়নি, এইখানে এই ফুলটা পড়েনি, এইখানে এইটা হয়নি, এইখানে এই আলোটা পড়েনি, এখানে একটু অন্ধকার আছে, তাহলে ডেকোরেটর যিনি কি করেন, তিনি সুন্দর করে যেমন সুসজ্জিত করেন, তেমনি অনঙ্গ মঞ্জরির দায়িত্ব হচ্ছে, নিত্যানন্দ রূপী বা বলরাম রূপী অনঙ্গ মঞ্জরির দায়িত্ব হচ্ছে রাধাকৃষ্ণের এই প্রেম পর্যায়টা অপূর্ব সুন্দরভাবে যাতে সুসম্পাদন হয়। অর্থাৎ তিনি একজন সম্পাদনার দায়িত্বে রয়েছে। শুধু কি তাই, যেমন তিনি নিখুঁতভাবে নিজে হাতে পরিচালনা করছেন, সমস্ত মঞ্জরি সখীদের নির্দেশ দিচ্ছেন, এইভাবে করো, এইভাবে করো। কোন সখী হয়তো রাধারানী একটা বেনি করতে গিয়ে দেখা যায় যে বেনিতে যে ফুলের মালা দিয়ে গাঁথা হয়, হ্যাঁ, সেই সর্প সাপের মধ্যে এরকম পেঁচানো পেঁচানো প্রত্যেকটা জরি কাপড় দিয়ে সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছে, দেখা যায় কোথাও দেখা যায় একটা ত্রুটি রয়ে গেছে, কোনো একটা অংশে একটা ফুল নেই। সঙ্গে সঙ্গে অনঙ্গ মঞ্জরি প্রভু নিত্যানন্দ এসে সেই সখীকে নির্দেশ দিবেন যে তুমি এখানে এই ত্রুটিটা করেছো, এটা দেখতে ভালো লাগছে না। কোন সখী রাধারানীর অঙ্গ পরিচর্যা করতে গিয়ে ত্রুটি হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে অনঙ্গ মঞ্জরি এসে সেটাকে ঠিক করে দিচ্ছে। তাহলে সমস্ত এই প্রেম ও বিলাসের কুঞ্জ অভ্যন্তরে যা হচ্ছে তার দায়িত্ব হচ্ছে অনঙ্গ মঞ্জরি। আবার কি শুধু তাই, শুধু সম্পাদনা না, এবার যখন রাধাকৃষ্ণের অলৌকিক প্রেম লীলা হচ্ছে, সে অলৌকিক প্রেম লীলা তিনি নয়ন ভরে আস্বাদন করছেন। আর নয়ন ভরে আস্বাদন করতে এমন ভাবে আস্বাদন করছেন যে আস্বাদন করতে 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 তার হৃদয়ের কুম্ভটা ভরে যাচ্ছে।
হৃদয়ের কুম্ভ মানে কলসিটা, হৃদয় তো একটা কলসি। রাধাকৃষ্ণের অনন্ত প্রেম মাধুরী, সেই অনন্ত প্রেম মাধুরী আস্বাদন করতে 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 তার হৃদয় কুম্ভটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। শুধু পরিপূর্ণ না, পরিপূর্ণ হয়ে কি হচ্ছে, এটা পড়ে যাচ্ছে, কলসিটা উপচে যাচ্ছে উপচে যাচ্ছে। তখন ওই অনঙ্গ মঞ্জুরূপী দয়াল নিতাই চাঁদ আর স্থির থাকতে পারছে না। এ কি হচ্ছে যে এই অনেক বছরের প্রেম সুধা শুধু আমি একা আস্বাদন করবো? এই জগতে অনন্ত কোটি ভক্তবৃন্দ রয়েছে, অনন্ত জীব রয়েছে, এরা এই অনেক বছরের সুখ আস্বাদন থেকে বঞ্চিত হবে? না না না, তা হবে না। আমি সবাইকে দেব, সবাইকে এই প্রেম আনন্দ দান করব, সবাইকে রাধারানীর ইচ্ছা হলো অনন্ত মঞ্জুরির মাধ্যমে এই সবাই এই অনন্ত প্রেম পাক। তাই মহাপ্রভু রূপী সেই শ্রীকৃষ্ণচন্দ্র রাধিকার ভাব কান্তে অঙ্গীকার করি বৈরাগ্য ধর্মে পরিপূর্ণ রূপে এটা বৈরাগ্য করে দেব। বৈরাগ্য রূপী, বৈরাগ্য মানে সেই ত্যাগ। সেই ত্যাগ কখন আসে মানুষ? যখন মানুষের ত্যাগ আসবে তখন পরিপূর্ণ প্রেম আসবে। আর প্রেমের স্বভাব হচ্ছে সবাইকে ভালোবাসা। প্রেম কখনো স্বার্থবাদ হতে পারে না, প্রেম কখনো সংকীর্ণ হয় না। প্রেম সবাইকে আপন করে নিতে চায়, প্রেমের ধর্মই তাই, প্রেমের স্বভাবই চায় সবাইকে আলিঙ্গন, সবাইকে আনন্দে ভরিয়ে দেওয়া। তাই সেই মহাপ্রভু রাধিকার ভাবকান্ত অঙ্গীকার করে যখন ইচ্ছা হলো তখন শ্রীপাদ নিত্যানন্দের দ্বারা বললেন, যাও শ্রীপাদ, ঘরে ঘরে হরিনাম সংকীর্তন প্রচার করো, ঘরে ঘরে গিয়া করো হরিনাম সংকীর্তন, কৃষ্ণ কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ বলো, করো শ্রবণ কীর্তন। এইভাবে সবাই বললেন। চণ্ডাল পতিত জনার ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া। আমার পতিত পাবন দয়াল নিতাই কি করছেন? চণ্ডাল পতিত জনার ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ একবার, বলো গৌর হরি, বলো একবার সবাই গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, কনক পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল, ও তার আসা যাওয়াই সার হলো। তাই পরম দয়ালু তাই চাঁদ ঐকুঞ্জ অভ্যন্তরে অনঙ্গ মঞ্জুরি রূপে যখন রাধা কৃষ্ণের অনর্বচনীয় অসীম অনন্ত প্রেম আস্বাদন করে নিজে পরিপূরিত হয়ে যাচ্ছে, তখন হৃদয়ে কুম্ভ যখন উঠতে পড়ছে, তখন নিতাই চাঁদ বলছেন, কে নিবি কি সই প্রেম নিতাই ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কে নিবি কি সই প্রেম নিতাই ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কলসি কলসি বিলাই তবু না ফুরায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। ভজ নিত্যানন্দ রাম গৌর গুণধাম, নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম, ভজ নিত্যানন্দ রাম। সবাই বলুন, নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম, ভজ গৌর গুণধাম, নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম। কায়নে নিতাই সকলে নিতাই নিতাই নাই, কায়নে নিতাই সকলে নিতাই নিতাই নাই, করদি তোমায় নিতাই সুন্দর নিতাই ভুবন ভরা। করদি তোমায় নিতাই সুন্দর নিতাই ভুবন ভরা। নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম, নিত্যানন্দ রাম ভজ গৌর গুণধাম। নিবি কি করি প্রেম নিতাই ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নিবি কি করি প্রেম নিতাই ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কত কোটি প্রেম
কে আর করিবে দয়া পতিত হেরিয়া পতিত দেখিয়া কেবাই উঠিবে কাঁদিয়া কে আর করিবে দয়া পতিত দেখিয়া পতিত দেখিয়া উঠিবে কাঁদিয়া কে আর করিবে দয়া পতিত হেরিয়া পতিত দেখিয়া কেবাই উঠিবে কাঁদিয়া কে আর করিবে দয়া পতিত দেখিয়া পতিত দেখিয়া উঠিবে কাঁদিয়া প্রেমের খনি পরশমণি প্রভু নিত্যানন্দ পরশে হয় পরশমণি প্রভু নিত্যানন্দ প্রেমের খনি পরশমণি প্রভু নিত্যানন্দ পরশে হয় পরশমণি প্রভু নিত্যানন্দ অদকারণ প্রতিষ্ঠা প্রভু নিত্যানন্দ মাঝে গেছে প্রভু নিত্যানন্দ অদকারণ প্রতিষ্ঠা প্রভু নিত্যানন্দ হরি বলছি নয়ন ছোড়া প্রভু নিত্যানন্দ ভক্ত পরমানন্দ প্রভু নিত্যানন্দ নয়ন ধারা প্রভু নিত্যানন্দ পরশে হয় পরশমণি প্রভু নিত্যানন্দ দয়ালের শিরোমণি প্রভু নিত্যানন্দ আমরা একদম শেষে এসে গেছি আর একটুখানি কথা উপসংহারটা দিয়ে ভগবান শ্রী গৌরচন্দ্র কৃষ্ণচন্দ্র ভগ শব্দের অর্থ কি? ভগ শব্দের অর্থ দুটি অর্থ আছে, একটা হচ্ছে ঐশ্বর্য আর একটা হচ্ছে মাধুর্য। জানি তাই ভগবান ভগ ধাতুর বতু প্রত্যয়, বতু মানে আছে, তাহলে ভগ আছে যার তিনি ভগবান। তাহলে ভগের একটা অর্থ হলো ঐশ্বর্য, ঐশ্বর্য আছে যার তিনি ভগবান। আর ভগ শব্দের আর একটা হচ্ছে মাধুর্য, মাধুর্য আছে যার তিনি ভগবান। তাহলে পরিপূর্ণ ঐশ্বর্য যার আছেন তিনি পূর্ণ ভগবান। শ্রীকৃষ্ণচন্দ্র পূর্ণ ভগবান, শ্রী গৌরাঙ্গ পূর্ণ ভগবান। তাহলে ঐশ্বর্য কি? ষড়ৈশ্বর্য, ছটা ঐশ্বর্য আছে। ছটা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান আর বৈরাগ্য। তাহলে ভগবানের ছটি ঐশ্বর্য পরিপূর্ণ রূপে থাকলে তাকে পূর্ণ ভগবান বলা হয়। শ্রীকৃষ্ণচন্দ্রের সেই ছটি ঐশ্বর্য পূর্ণ ভগবানের কি কি আছে? ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান আর বৈরাগ্য। কৃষ্ণ অবতারে দ্বাপর যুগে ভগবানের এই ছটি ঐশ্বর্যের মধ্যে প্রথম পাঁচটি পরিপূর্ণ রূপে বিকশিত হয়েছে। অর্থাৎ কৃষ্ণ অবতারে ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ এবং জ্ঞান এই পাঁচটি পরিপূর্ণ রূপে বিকশিত হয়েছে। কিন্তু বৈরাগ্য যে ষড়ৈশ্বর্যের শেষতম যে গুণটি, সেটি ভগবান শ্রীকৃষ্ণের অন্তরে ছিল, সেটা তার বাইরে প্রকাশ পায়নি।
সেই বাইরের প্রকাশটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের পরের লীলাতে, গৌর লীলায়। তাই গৌরাঙ্গ তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। তিনি বৈরাগ্যের পূর্ণ প্রতিমূর্তি রূপে তিনি আবির্ভূত হলেন। সেই কৃষ্ণই গৌর রূপে এই বৈরাগ্যের পরাকাষ্ঠা রূপে প্রেম ধর্মে প্রচার করলেন। তাই সেই প্রেম ও প্রবর্তন করার জন্য কৃষ্ণ শুধুমাত্র বৃন্দাবন ধামের মধ্যে তার প্রেমটাকে সীমাবদ্ধ রেখেছিলেন। আর গৌরাঙ্গ অবতারে তিনি কি করলেন? তিনি আমার বিশ্ববাসীকে দান করলেন। বললেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আর কি বললেন? খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। তাই যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন তাহলে রাধিকার ভাবকান্তি এইভাবে প্রকাশ হতো না। তাই মহাজনগণ বললেন, যদি গৌর না হইতো কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। যদি গৌর না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে। রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে। বলিতে জানাতো জানাতো, যদি গৌর না হতো কে জানাতো। যদি গৌর না হতো কে জানাতো। রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে। জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরীশা। মধুর মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরীশা। বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত যুবতী ভাবের ভকতি, সকতি হইত। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরীশা। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরীশা। বরজ যুবতী ভাবের ভকতি, যুবতী ভাবের ভকতি, সকতি হইত। যদি গৌর না হইত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে রাধার মহিমা, প্রেম রস সীমা। রাধার মহিমা, তাই সীমা রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে। গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। তোমরা গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, গাও গাও গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন।
দেখি নাই কোনো এ ভবমাগারে এমন দয়াল দেখি নাই কোনো জন। যদি গৌরাঙ্গ না হইত মেনে হইত কেমনে ধরিতাম রে। রাধার মহিমা প্রেম রস সীমা, গৌরাঙ্গ বলিয়া লাগে দু বলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া বলিয়া কেমনে সাধিব সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া বলিয়া কেমনে সাধিব সিদ্ধি। বাসুরহিয়া কি পাশান দিয়া, আজ বাসুর ভিয়া প্রাণে বলো করেছে কোন বা বিধি। আজ বাসুর ভিয়া পাঠানো ভিয়া যদি গৌর না হইত মেনে হইত কেমনে ধরিতাম রে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। তাই গৌরী জগতে